أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदाहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीमा व अला आलि इब्राहीमा इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीमा व आला आले इब्राहिमा इन्नाका हामिदुम मजीद। प्रिय दर्शक श्रोता, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মাসের এই পর্বের সত্যের সন্ধানে অনুষ্ঠানের শেষ পর্ব থেকে। প্রিয় দর্শক, গত 3 দিন আমরা আলোচনা করেছি, আপনারা শুনেছেন মুসলিম বিশ্বের অধঃপতনের কারণ এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় আহমদিয়া মুসলিম জামাত কি কাজ করছে সেই বিষয়ে আলোচনা করেছি। মানবতার সেবায় আহমদিয়া জামাতের অবদান নিয়েও আমরা আলোচনা করেছি। এছাড়া আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস, হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালামের সত্যতা, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের জীবন মৃত্যুর বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ এবং খাতামান নাবিয়িনের মূল তাৎপর্য কী সেটিও আমরা আলোচনা করেছি। এছাড়া আমাদের বিরুদ্ধে বাজারে বন্দরে যে বিভিন্ন আপত্তি রয়েছে সেগুলোও আমরা খণ্ডন করার চেষ্টা করেছি। আজকেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আশা করি গত 3 দিনের মতো আজও আমরা আপনাদের সঙ্গ পাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকেও লন্ডন স্টুডিওতে আলোচনা করার জন্য, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন মোহতারাম মৌলানা ফিরোজ আলম সাহেব। আর প্রযুক্তির সাহায্যে আমাদের সঙ্গে আজ বাংলাদেশ স্টুডিও থেকে যোগ দিবেন মোহতারাম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং মৌলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেব। আমি আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যেমনটি আমি বললাম, এই অনুষ্ঠান আপনাদের জন্য। আপনারা যদি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে চান তাহলে আপনারা টেলিভিশন পর্দায় চোখ রাখুন। আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত নাম্বার টেলিভিশন পর্দায় দেখানো হচ্ছে। বাংলাদেশের নাম্বার আছে, লন্ডন স্টুডিওর নাম্বার আছে, এছাড়া ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আপনারা আমাদেরকে MTA-তে দেখতে পারেন। এছাড়া আমাদের সত্যের সন্ধানের যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ঠিকানা আছে সেখানেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। ফেসবুকেও আমরা আছি, টুইটারেও আছি, সব জায়গায় আছি। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আলোচনা করব। আমরা শুধুমাত্র আপনাদেরকে এটি জানিয়ে দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠানের যতগুলো পর্ব, বিগত পর্ব 16 বছরের সব পর্বগুলো আমাদের ইউটিউব চ্যানেলে, সত্যের সন্ধানের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। যদি আপনারা কোনো পুরনো অনুষ্ঠান থেকে আপনার পছন্দের কোনো প্রশ্নের উত্তর শুনতে চান, ইন্ডেক্সে গিয়ে ক্লিক করে সেখান থেকে আপনারা আপনার পছন্দের উত্তর শুনতে পারবেন। এছাড়া প্রিয় দর্শক, আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানার জন্য আমাদের কাছে জ্ঞানের এক বিশাল ভান্ডার আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট। বাংলা যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে ahmadiyaBangla.org। এখানে জামাতের সমস্ত বই পুস্তক যতদূর সম্ভব অনুবাদ করা সুযোগ হয়েছে সবগুলো আছে, আপনারা সেখান থেকে পড়তে পারেন। আমাদের বাংলা কোরআনের অনুবাদও সেখানে দেয়া আছে। এছাড়া প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান সবসময় দেখেন এবং আপনাদের বিভিন্ন ছবিও আমাদেরকে পাঠিয়ে থাকেন। গতকালও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে মানুষ রাত জেগে অনুষ্ঠানটি দেখেছেন। আপনাদের পাঠানো ছবিগুলো আমরা টেলিভিশন পর্দায় এক ঝলক দেখে নিচ্ছি। আর আশা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব দোয়া করতে থাকুন যেন আজকের অনুষ্ঠান, আজকের শেষ পর্বের শেষ দিনের অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এই ছিল ভূমিকায় সামান্য কয়েকটি কথা। এবার যাব মূল আলোচনায়। আমি প্রথমেই বাংলাদেশ স্টুডিওতে যেতে চাই, যেখানে আছেন মোহতারাম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। আমি আশা করি মৌলানা সাহেব আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনতে পাচ্ছি। জি মৌলানা সাহেব, আপনার কাছে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, কোরআন শরীফ বলে মুসলমানরা খায়রে উম্মত অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত, অথচ বর্তমানে বিশ্বের সর্বত্র এই শ্রেষ্ঠ উম্মত মুসলমানরা মার খাচ্ছে। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এ সম্পর্কে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন আপনি আপনার এই প্রশ্নের মাধ্যমে। প্রথমেই বলতে চাই, আপনি একেবারে সঠিক বলেছেন যখন বলেছেন যে মুসলমানরা হচ্ছে সর্বোত্তম উম্মত এবং আল্লাহর কাছ থেকে নৈকট্যপ্রাপ্ত উম্মত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত উম্মত। আর সেক্ষেত্রে আমাদের তো সবচেয়ে ভালো অবস্থানে থাকার কথা, কিন্তু আমরা এর বিপরীত চিত্র দেখতে পাই এই জগতে। আর এর কারণ বিশ্লেষণ এবং আমাদের করণীয়, এটা হলো আমার বক্তব্যের বিষয়। প্রথমে আমরা দেখে নিই কোরআন শরীফে আমাদের করণীয় কি লেখা আছে। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত আমি আপনাদের সামনে রাখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এবং তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিভক্ত হয়েও না। আর স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর সেই নিয়ামতকে যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ তোমাদেরকে তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করে দিয়েছিলেন এবং তোমরা তার নিয়ামতের ফলে পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছিলে এবং তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, তখন তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছিলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করে থাকেন যেন তোমরা হেদায়েতপ্রাপ্ত হও। এই যে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, আমরা সবসময় বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত গণনা করি, সেই হিসাবে 104 নম্বর আয়াতে একটি মূল্যবান দিক নির্দেশনা রয়েছে আমাদের জন্য। আর তা হলো আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি। আর ঐক্যবদ্ধ থাকার পদ্ধতি কি? আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রজ্জু বা রশি বলতে আকাশ থেকে ঝোলানো কোনো বাহ্যিক রশি বোঝায় না। রসুলের যুগে রসুল আল্লাহর রজ্জু হয়ে থাকেন এবং রসুলের অবর্তমানে তার খলিফা মুসলমানদের জন্য আল্লাহর রজ্জু হয়ে থাকেন। হ্যাঁ, আরেক দিক থেকে কোরআন শরীফের শিক্ষাও আল্লাহর রজ্জু বটে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর আদেশ মান্য করে আল্লাহর রজ্জুকে যেন দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকি, তাহলে আমাদের মাঝে ঐক্য করা সম্ভব। আর ঐক্যবদ্ধ মুসলিম জাতি যখন এক হয় তখন সারা পৃথিবী তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলেও কিছু করতে পারে না। আজকে যে আমরা অনৈক্যের শিকারে ভুগছি এবং শিকারে পরিণত হয়েছি, এই রোগবালাই দীর্ঘদিন ধরে চলছে। আর ফ্যাজে আওয়াজের 1000 বছর পার করার পর মুসলমানরা এখনও বুঝতে পারছে না যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রজ্জু আগমন করেছেন এবং তাকে তারা গ্রহণ না করে হাজার হাজার দল উপদলে বিভক্ত হয়ে আছে আর একটা একটা করে শিকার করে যাচ্ছে শত্রুপক্ষ। একবার যখন মুরগির ডানার তল থেকে ছানাগুলো বেরিয়ে পড়ে তখন চিল পাখি আর ঈগল পাখির জন্য শিকার করা খুব সহজ, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা ছায়াতে থাকে, মায়ের ডানার তলে থাকে, ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারে না। এই জন্যই আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন শরীফে এবং আল্লাহর রজ্জুকে খুঁজে বের করতে হবে এবং সেখানে দেখতে হবে যে কোন সেই ব্যক্তিত্ব যিনি আল্লাহর পক্ষ থেকে আগমন করার দাবি করছেন এবং কোরআন সুন্নাহ এবং হাদিস অনুযায়ী নিজের দাবি সাব্যস্ত করছেন। এই ঐক্য হচ্ছে আমাদের সম্মান এবং গৌরব ফিরিয়ে আনার পথ, আর তা সম্ভব ওই সেই নেতৃত্ব মান্য করার মাধ্যমে। আর এটা আনন্দের বিষয় এবং এটা আমরা বারবার ঘোষণা করি, একমাত্র আহমদিয়া মুসলিম জামাতে রয়েছে সেই ঐশী একক নেতৃত্ব। আর কোনো জামাতের গোড়া আর কোনো জামাতের প্রতিষ্ঠাতা দাবি করেন না যে আল্লাহ তাকে পাঠিয়েছেন। আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর কসম আল্লাহ আমাকে পাঠিয়েছেন।
আমি শেষ যুগের প্রতিশ্রুত ইমাম মাহদি, আমি সেই মহাপুরুষ যাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়াম নামে ডেকেছেন। এই ঐক্যের কথা আমাদের যুগ খলিফা হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজ বারবার পুনর্ব্যক্ত করেছেন। আর বিশেষ করে বর্তমান যুগে যখন আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদেরকে বিভিন্ন রকমের অশান্তির শিকারে পরিণত হতে দেখছি, বিভিন্ন রকমের ধ্বংসের মুখোমুখি হতে দেখছি, বড়ই হৃদয় বিদারক ঘটনা, সেখানেও সেই বিষয়ে আলোকপাত করতে গিয়েও হুজুর বারবার ঐক্যের কথা বলেছেন। অনেকগুলো খুতবার শেষাংশ যদি আপনারা দেখেন, দেখবেন হুজুর বারবার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, দোয়া করতে বলেছেন এবং এক হয়ে মোকাবেলা করতে বলেছেন। আমি শুধুমাত্র একটি উদ্ধৃতি আপনাদের সামনে রাখছি। 17 নভেম্বর 2023, 17 নভেম্বর 2023 হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজ বলছেন একেবারে খুতবার শেষের দিকে, যেমনটি আমি বিগত কয়েক খুতবায় ফিলিস্তিনবাসীর জন্য দোয়ার অনুরোধ করেছি, আজও এ সম্পর্কে বলতে চাই, দোয়া অব্যাহত রাখুন। এখন অত্যাচার, নিপীড়ন সব ধরনের সীমা পরিসীমা ছাড়িয়ে গেছে। হামাসের সাথে যুদ্ধের অজুহাতে নিষ্পাপ শিশু, মহিলা, বৃদ্ধ, রোগীদের পর্যন্ত হত্যা করা হচ্ছে। যুদ্ধের সকল রীতিনীতিকে এই তথাকথিত সভ্য সমাজ উপেক্ষা করছে। আল্লাহ তাআলা মুসলমান রাষ্ট্রগুলোকে বিবেক বুদ্ধি দিন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু 72-73 বছর পূর্বে সতর্ক করে বলেছিলেন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তারা সিদ্ধান্ত গ্রহণ করুক, যদি ঐক্যবদ্ধ না হয় তবে তারা এক এক করে ধ্বংস হবে। তারা কি একে একে নিজেদেরকে ধ্বংস করবে, নাকি একাত্ম হয়ে নিজেদের ঐক্য বহাল রাখবে এবং প্রতিষ্ঠিত থাকবে? হায়, আজও যদি এসব লোক একথা অনুধাবন করে ঐক্যবদ্ধ হতো। অবস্থা এমন দাঁড়িয়েছে, হুজুর বলছেন খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজ, অবস্থা এমন দাঁড়িয়েছে, কেউ আমাকে বলেছে যারা উমরা করতে যাচ্ছে তাদেরকে পর্যন্ত বলা হচ্ছে সেখানে গিয়ে ফিলিস্তিন বা ইসরায়েল যুদ্ধ সম্পর্কে কোনো কথা যেন না বলে। সেখানকার প্রশাসন ভিসা দেওয়ার সময় এই নির্দেশনা প্রদান করছে। যদি একথা সত্য হয় তবে মুসলমান রাষ্ট্রের পক্ষ থেকে এটি হবে চরম ভীরুতা প্রদর্শন। যাই হোক, উমরার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। এই ইবাদতের সময় নিঃসন্দেহে এমন কোনো কথা বলা যাবে না, কথা বলা হবে না, কিন্তু নির্যাতিত ফিলিস্তিনবাসীদের জন্য অবশ্যই দোয়া করা উচিত। হায়, যারা উমরায় যাচ্ছেন তারা যদি এই দোয়াকেও স্মরণ রাখত। বর্তমানে মুসলমান রাষ্ট্রগুলো প্রতিবাদ জানাচ্ছে বটে, তবে অতীব ক্ষীণ ও নিচু স্বরে। এর চেয়ে জোরালো এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ কোনো কোনো অমুসলমান ব্যক্তি, রাজনীতিবিদ এবং রাষ্ট্র ব্যক্ত করছে। আল্লাহ তাআলা মুসলমানদের মাঝেও সাহস ও প্রজ্ঞা সৃষ্টি করুন। জুমার খুতবা শেষাংশ 17 নভেম্বর 2023। একটি শুধু উদাহরণ দেওয়া হলো। মোদ্দা কথা হলো আমাদেরকে এক হতে হবে, আর এক হওয়া সম্ভব কেবলমাত্র ঐশী নেতৃত্বকে গ্রহণ করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঐশী নেতৃত্বের ডাক শোনার, বুঝার, যাচাই করে গ্রহণ করার সৎসাহস দান করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল আওয়াল সাহেব বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আমাদেরকে। এখন আমি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসতে চাই। এই যে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হলো, আমরা সবসময় মুসলমানদের সমস্যা নিরসনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে থাকি। এর বাস্তবায়নটা কিভাবে সম্ভব? কথা তো বলছি, সবাই বলছে, অনেকেই বলছে, এর বাস্তবায়ন কিভাবে সম্ভব? জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আফসালা সালাওয়াতিকা ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মৌলানা সাহেব এতক্ষণ যা বলছিলেন ঢাকা স্টুডিও থেকে, সেখানে এই প্রশ্নের উত্তর এসে গেছে। যেই মূল আয়াতটা তিনি উল্লেখ করেছেন সেটি হলো এই প্রশ্নের প্রধান উত্তর, যে এর বাস্তবায়ন হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য যেই ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাকে শিরোধার্য করা, তার সামনে মাথা নত করা এবং যিনি আল্লাহ যাকে পাঠিয়েছেন তার হাতে হাত রেখে তার সঙ্গী হয়ে পৃথিবীতে ইসলামের বিজয়ের জন্য কাজ করা, মুহাম্মদী মূল্যবোধ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা। কোরআন শরীফ এমন শিক্ষায়
ভরা, পরিপূর্ণ, যা অনুসরণ করলে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে। সেগুলো থেকে শুধু কয়েকটা ছোট ছোট কথা আমি উল্লেখ করব। কোরআন শরীফ মুসলমানদেরকে যে আয়াত মৌলানা সাহেব তেলাওয়াত করেছেন, সূরা আলে ইমরানের আয়াত 104 নম্বর আয়াত, খুব সম্ভব 4 বা 5 নম্বর আয়াত, সেই আয়াতের ধারাবাহিকতা আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুর অর্থ কোরআন, আল্লাহর রজ্জুর অর্থ আল্লাহর পক্ষ থেকে যিনি আসেন সেই মহাপুরুষ, আল্লাহর রজ্জুর অর্থ সেই মহাপুরুষের তিরোধানের পর যে খেলাফত প্রতিষ্ঠিত হয় সেই খেলাফত ব্যবস্থা। এটি উম্মতের বড় বড় মুফাসসিররা নিজেরাই লিখে গেছেন। এই আয়াতের পরবর্তী আয়াতগুলোতে আছে যে ওয়ালা তাফাররাকু, তোমরা মতভেদ করো না, তোমরা ভেদাভেদ করো না, দলে 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 উপদলে বিভক্ত হয়ে যেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনার সাথে এই নসিহত করেছেন জীবনের অন্তিম দিনগুলোতে। মুসলমানদেরকে তিনি বলেছেন যে একে অন্যের, তো আমার চলে যাওয়ার পর তোমরা একে অন্যের গলা কাটা আরম্ভ করো না। আশঙ্কা ছিল, আল্লাহ তাআলা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছিলেন যে স্বর্ণযুগে 300 বছরের স্বর্ণযুগের পর মুসলমানদের মাঝে দলাদলি হানাহানি শুরু হয়ে যাবে, মুসলমান মুসলমানকে কাটবে, মুসলমান মুসলমানের গলা কাটবে, ইহুদিদের মতো হয়ে যাবে। এই দুঃখজনক সংবাদ হুজুর দিয়েছিলেন, কিন্তু তিনি নসিহত করেছেন জীবনের অন্তিম দিনগুলোতেও যে হে আমার মান্যকারীরা, তোমরা ভেদাভেদ করো না। বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ের রাশেদিন আল মাহদিয়িন, আমার সুন্নত অনুসরণ করো। কোনো মৌলবীর কথা না, কিন্তু দুঃখজনকভাবে আজকে মানুষ মৌলবী ফতোয়া, অমুক মুফতি তমুক মুফতি এই কথা বলেছেন, এইগুলোর অনুসরণ করে। বাংলাদেশের মৌলবীরা বলে যে অমুককে কাফের আখ্যা দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরা কুফরি ফতোয়া দেবে না, পরস্পরকে কাফের বলবে না। বাংলাদেশের মৌলবীরা বলে যে সংবিধান করো, সংবিধানে আইন করো, আইন করে অমুকদেরকে কাফের ঘোষণা করো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইকে কাফের আখ্যা দেয়, সেই কুফরি ফতোয়া তার উপর বর্তায়। তো হুজুর যা বারণ করেছেন সেটি যদি মানা হয় তাহলে ঐক্য প্রতিষ্ঠিত হয়। হুজুর বলেছেন আমার পর খেলাফত প্রতিষ্ঠিত হবে, সেই খেলাফতের সাথে সম্পৃক্ত হয়েও যদি ঐক্য রাখতে চাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের 2 বার খেলাফতে রাশেদা প্রতিষ্ঠিত হওয়ার সংবাদ দিয়েছেন। একবার তার নিজের তিরোধানের পর, আমরা জানি হুজুর যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা উম্মতকে খেলাফত থেকে বঞ্চিত রাখেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী খেলাফতে রাশেদার প্রথম যুগ। এরপর খেলাফত উঠে যায়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যবর্তী যে সমস্ত দুঃখজনক বিভিন্ন স্টেজের কথা বলেছেন, উম্মতের 2টো যুগের কথা কমসে কম বলেছেন। খেলাফতের রাশেদার পর কষ্টদায়ক রাজা বাদশাদের যুগ, এরপর অত্যাচারী রাজা বাদশাদের যুগ, এই পর্যন্ত বলে কিন্তু তিনি শেষ করেননি। তিনি আবার বলেছেন সুম্মা তাকুনু খেলাফতুন আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের পদ্ধতিতে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। একবার মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে হয়েছে, শেষের দিকে আবার মুহাম্মদ রাসূলুল্লাহর দাসদের মধ্য থেকে এক ব্যক্তি আসবেন, তার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে। হুজুর বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ের রাশেদিন আল মাহদিয়িন, তারাও মাহদি খলিফা হবেন, হেদায়েতপ্রাপ্ত খলিফা হবেন, তাদের হাতে হাত রেখো, তাদের হাতে বয়াত করো। তো ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র মাধ্যম হলো আল্লাহর পক্ষ থেকে যেই রজ্জু বা যেই রশি, যে হাবল নাজেল হয় তাকে আঁকড়ে ধরা, সেই এর সাথে সম্পৃক্ত হওয়া। মৌলবি ঐক্য প্রতিষ্ঠিত করতে পারে না, মৌলবি কখনো ঐক্য প্রতিষ্ঠিত করতে পারে না। এর একেবারে পরিষ্কার উদাহরণ আমাদের দেশের যে কোনো সাধারণ মানুষও বলে যে দেখো, মৌলবি যদি ঐক্য প্রতিষ্ঠিত করতে পারত তো মৌলবির সংখ্যা তো প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আজকে, তাহলে ঐক্য আরও দৃঢ় হওয়ার কথা। কিন্তু যতই মৌলবির সংখ্যা, ধর্ম ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
ফাটল তত বড় হচ্ছে আর ভেদাভেদ তত বেড়ে যাচ্ছে। তার মানে হলো খোদার প্রেরিত, খোদার পক্ষ থেকে প্রতিষ্ঠিত যেটিকে হাবলুল্লাহ বলা হয়, সেটিকে আঁকড়ে ধরার মাঝে ঐক্য নিহিত, এছাড়া ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না। কোরআন শরীফে আরও অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন যে কিভাবে কোন কোন জিনিস ঐক্যে ফাটল সৃষ্টি করে, সেগুলো থেকে তোমরা বিরত থেকো। যেমন এক জায়গায় বলছেন যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক জাতি অন্য জাতিকে ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করো না, তোমরা বৈষম্যমূলক আচরণ করো না একে অন্যের সাথে। কোনো জাতিকে ছোট বা কোনো জাতিকে বড় বলার আল্লাহ তাআলা অনুমতি দেননি। এটি একটা বিভেদ সৃষ্টির কারণ হয়। সূরা হুজুরাতে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে তোমাদের বিভিন্ন যে রং বর্ণ আছে এগুলো কেবল পরিচিতির জন্য, এগুলো নিয়ে কোনো অহংকার করার কারণ নেই। তারপর বলা হয়েছে তোমাদের আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি মুত্তাকি। তো তাকওয়ার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে, এছাড়া অন্য কোনো উপায় নেই ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার। নিজের ভাইকে ভালোবাসার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে, এছাড়া ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার আর কোনো কারণ নেই। যে বিষয়গুলো দূরত্ব সৃষ্টি করে এক দলের অন্য দলের সাথে, সেই বিষয়গুলো এড়িয়ে চলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে। নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, বা নিজেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত মনে করে অন্যকে কাফের আখ্যা দিতে থাকা, এইগুলো অনেক রক্ত ঝরিয়েছে উম্মতে মুসলিমার ইতিহাসে। আর এটি থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। তো এইগুলো আমরা যদি এড়িয়ে চলি তাহলে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে। তো এই সম্পর্কে ইনশাআল্লাহ প্রয়োজনে আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মাওলানা ফিরোজ আলম সাহেব। প্রিয় দর্শক, আমরা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার বা এই যে সংকট সংঘাত এগুলো থেকে উত্তরণের কিভাবে উপায় আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবারে আমরা ফোন কলে যেতে চাই। আমি দেখতে পাচ্ছি একজন অতিথি মিরপুর থেকে আছেন, বোন সুমাইয়া। আসসালামু আলাইকুম বোন সুমাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মির্জা সাহেব তার আকিকাতুল ওয়াহি এটা ইংলিশ ভার্সনের 838 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন এরকম বিশ্বাস করা হচ্ছে চরম শিরক। এবং মির্জা সাহেবের রচিত 1900 সালে প্রকাশিত একটি বই আছে যেটা হচ্ছে তোফায়ে গাজনবী। যতদিন মানে এই বইটি প্রকাশ করার সময় উনি অলরেডি এটা দাবি করে ফেলেছেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। কিন্তু সেই বইয়ের যেটি হচ্ছে রুহানি খাজানী খণ্ড 15 পৃষ্ঠা 581 থেকে 585 নম্বর পৃষ্ঠায় আছে, সেখানে উনি উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন এরপরে হযরত উমর আবেগতাড়িত হয়ে বলছিলেন যে না, রাসূল মারা যেতে পারেন না, রাসূল মারা যাননি, এবং উনি ঈসা আলাইহিস সালামের মতো আকাশে চলে গেছেন এবং উনি আবার পৃথিবীতে ফেরত আসবেন। তো আমার এখানে প্রশ্ন হলো যে এটা রাসূল মারা গেছেন এরপরে উমর যে এই কথাটা বলেছেন, এটা মির্জা সাহেব তার এই বইয়ের এই অংশে স্বীকার করছেন যে এই ঘটনাটি ঘটেছে। এখন আমার প্রশ্ন, যদি এই বিশ্বাস করাটা এরকম ছিল কি হবে, তাহলে হযরত উমর কেন ওই সময় এই কথা বলছিলেন যে ঈসা আলাইহিস সালাম আকাশে চলে গেছেন? এই বিষয়টা উনি কোথায় পেলেন? কারণ আমরা জানার মতো আহমদি জামা বিশ্বাস করে যে রাসূল বলে দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে এবং সবাই এটা জানতো। এবং আমার এখানে আরেকটি প্রশ্ন যে আচ্ছা, এই একটি এখানে আরো অনেক সাহাবী ছিলেন। সুমাইয়া, বোন সুমাইয়া, আপাতত এই একটি প্রশ্ন রাখি, কারণ এটি অনেক লম্বা একটা প্রশ্ন আপনি করেছেন। আমরা যদি সময় পাই তাহলে দ্বিতীয় প্রশ্নের দিকে আসবো ইনশাআল্লাহ, কারণ আজকে শেষ দিন অনুষ্ঠান, অনেককেই সুযোগ দিতে হচ্ছে। তো প্রথম প্রশ্নটি মাওলানা আব্দুল আউয়াল সাহেব শুনেছেন আশা করি, আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি যখন উনি ফোনে প্রশ্ন করেন তখন ব্যাপারটা এত ঘোলাটে হয়ে যায় যে আমি ধরতে পারি না উনি কি বলছেন। আপনি কি ধরতে পেরেছেন প্রশ্নটা? জি, উনি এই প্রশ্নটি করেছেন যে মির্জা সাহেব হাকিকাতুল ওয়াহি বইয়ে লিখেছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারা যান নাই, এটা যারা বিশ্বাস করে তারা শিরক করে। ঈসা বেঁচে আছেন যারা বলে শিরক করে। দ্বিতীয়ত মির্জা সাহেব তার হাকিকাতুল ওয়াহির 15তম খণ্ডের রুহানি খাজাইন 15তম খণ্ডের তোফা গাজনবিয়া বইতে তিনি বলেছেন যে হযরত
ওমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় বলেছিলেন যে তিনি মারা যান না, যেভাবে ঈসা আকাশে গিয়েছেন আর ঠিক একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আকাশে গিয়েছেন। তো মির্জা সাহেব এই বইটি 1900 সনে লিখেছেন। তো এই কথাটি তিনি কিভাবে লিখতে পারেন? কারণ একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিশ্বাস করেন যে ঈসা আকাশে আছেন, আপনারা বলছেন মারা গেছেন। তো বিষয়টা তো বুঝলাম না, স্পষ্ট করার অনুরোধ। ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে শিরক করার বিষয়টি। ভালোভাবে মাথায় রাখবেন যে আহলে কিতাবের সাথে বিয়ে বৈধ, মুশরিকদের সাথে বিয়ে বৈধ নয়। অর্থাৎ আহলে কিতাব বলতে ইহুদি এবং নাসারা বুঝায়। এই শিরক যেটা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করছেন, এটা হচ্ছে সেই ধরনের শিরক যেটার মধ্যে মানুষ স্বাভাবিকভাবে জড়িত হয়ে যেতে পারে। অর্থাৎ আমি মুসলমান, আমি আল্লাহকে এক মানি, কিন্তু নিজের মনের অজান্তেই আমি আমার প্রেমাস্পদকে আল্লাহর সিংহাসনে বসিয়ে রেখেছি। কোরআন শরীফে লেখা আছে বেশিরভাগ লোক ঈমান আনার পাশাপাশি শিরকেও নিমজ্জিত থাকে। আমি কোরআন শরীফে সে আয়াতও দেখাতে পারি। এটা হচ্ছে সেই দুর্বলতার মুহূর্তগুলো যখন মানুষ নিজের অজান্তেই আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করাচ্ছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে নয়, শিরকে জলি নয়, প্রকাশ্য শিরক নয়। তা না হলে কিন্তু খ্রিস্টানদের সাথে বিয়ে করা অবৈধ হয়ে দাঁড়াতো, কিন্তু খ্রিস্টানদের সাথে সূরা মায়েদার শিক্ষা অনুযায়ী বিয়ে হতে পারে। অর্থাৎ এরা সেই পর্যায়ের শিরকে নিমজ্জিত নয় যে পর্যায়ের শিরক পৈত্তলিকরা করে যাচ্ছে। প্রথম কথা, এটা পরিষ্কার হওয়া দরকার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোফায়ে গাজনাভিয়া। সেখানে খুব চমৎকার, বোনের এই প্রশ্নটা আমার কাছে ভালো লেগেছে, আমার পড়ার সুযোগ হয়েছে এই বইটা। আর সেখানে হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই এই কথার অবতারণা করছেন না যে আমি আজকে বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম জীবিত, বরং ঈসা আলাইহিস সালাম মৃত এটা সাব্যস্ত করার জন্য তিনি বুখারী শরীফের রেফারেন্স টেনেছেন। এবং বুখারী শরীফের পাশাপাশি, কেননা বুখারী শরীফে তো হযরত উমরের বক্তব্য আছে যেখানে ঈসা ইবনে মারিয়ামের জীবিত থাকার কোনো কথা উনি উল্লেখ করেন নাই, বরং বলেছেন যে যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরে গিয়েছিলেন এবং ফিরত এসে শাস্তি দিয়েছিলেন অপরাধীদেরকে নিজ জাতির, ঠিক তেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে চলে গেছেন, আসবেন আবার এবং শাস্তি দিবেন মুনাফিক কাফেরদেরকে। এটা ছিল বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলতানুল কলম ছিলেন। যদি কারো মাথার ভিতরে থাকে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জীবিত আছেন এটাকে কি খণ্ডন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেটা বলার জন্য তোফায়ে গাজনাভিয়াতে তিনি 580 নম্বর পৃষ্ঠা থেকে এই বর্ণনা আরম্ভ হচ্ছে। और अल मिलल व नहल ले अबिल फतहा मोहम्मद बिन अब्दुल करीम शाहरास्तानी, যিনি 548 সনে হিজরি সনে মৃত্যুবরণ করেছেন, তার বইয়ের রেফারেন্স দিয়ে বলছেন যে এই হাদিসের সংকলনে হাদিসের বর্ণনা নিম্নরূপ: কালা উমর ইবনুল খাত্তাব মান ক্বালা ইন্না মুহাম্মাদান মাতা ফাকাতালতুহু বিসাইফি হাযা, যে বলবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, নির্ঘাত আমি এই তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলব। ওয়া ইন্নামা রুফিআ ইলাস সামাই কামা রুফিআ ঈসা ইবনু মারইয়ামা আলাইহিস সালাম। ওয়া ক্বালা আবু বকর ইবনু কাহাফা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদু ইলাহা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। وقرأ هذه الآية وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فرجع القوم إلى قوله। ওই একই ঘটনা যা বুখারী শরীফে সংকলিত, তা এক ভিন্ন বর্ণনা অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি বলবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আমি তার কল্লা কেটে ফেলবো। এরপরে বলছেন তাকে তো তুলে নেওয়া হয়েছে আকাশে, যেভাবে হযরত ঈসা ইবনে মারিয়ামকে আকাশে তুলে নেওয়া হয়েছে। আর হযরত আবু বকর সিদ্দিক এ কথা শুনে বললেন, যে ব্যক্তি তোমাদের মাঝ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তার জন্য দুঃসংবাদ, তিনি নির্ঘাত নিশ্চিতভাবে মৃত্যুবরণ করেছেন।
কিন্তু যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী তার মাবুদ, তার উপাস্য আল্লাহর ইবাদত করত, ফাইন্নাহু হাইয়ুন, তার জন্য সুসংবাদ, তিনি চিরঞ্জীব, জীবনদাতা, লা ইয়ামুত, কখনো তিনি মরেন না। ওয়া কারা হাযিহিল আয়াতা, আর নিজের এই বক্তব্য সাব্যস্ত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়লেন কোরআন শরীফের, ওই যে সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ইলাল আখির, অর্থাৎ ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াজুরুল্লাহা শাইআ ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন ফারাজাল কওমু ইলা কওলিহি। যেই না তিনি কোরআন শরীফের আয়াত পড়ে শুনিয়ে দিলেন, সেই মুহূর্তে হযরত উমরের কথা বাদ দিয়ে সমস্ত জাতি হযরত আবু বকর সিদ্দিকের কথার পিছনে চলে আসলো। হযরত আবু বকর সিদ্দিক যা বলেছেন সেই মতবাদের দিকে ফেরত চলে আসলো। এখন এই মিলাল ওয়ান নিহাল, এই যে বইটা আছে, এই বই থেকে রেফারেন্স দিয়ে এই কথাটা কেন তুলে ধরলেন? যদি কারো মাথার ভিতরে এই পোকা থাকে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিরত আসাটাকে অস্বীকার করেছেন হযরত আবু বকর সিদ্দিকের আয়াতের মাধ্যমে। না না, হযরত ঈসার জীবনও যদি কেউ সাব্যস্ত করতে চায় এই ঘটনা দ্বারা, সেটাও নিষিদ্ধ। কেন? কেননা হযরত উমর এক বর্ণনা অনুযায়ী এই কথাও বলেছিলেন, যদিও বুখারী শরীফের মানদণ্ডে এই বর্ণনা সত্য নয় বা গ্রহণযোগ্য নয়, কিন্তু আরেক হাদিসের সংকলনে এই কথাও বিদ্যমান যে হযরত উমর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে যাওয়ার কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে অস্বীকার করতে চেয়েছিলেন। এখন বোনের প্রশ্ন হলো, হযরত উমর কি এমন বিশ্বাস রাখতেন? হযরত উমর সম্পর্কে এই একই বইয়ের পাদটিকায় হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যতটুকু বোঝা যায় সেটা হচ্ছে হযরত উমর রসুল প্রেমে এত বিভোর ছিলেন যে তিনি কোনো মতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে সহ্য করতে পারছিলেন না। এই বিষয়ে তিনি বাড়াবাড়ি করছিলেন, আবেগ তাড়িত হয়ে গুলুফ হো গয়া থা, বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছিল তার এই বিষয়টি। আর উস কলমে কো जो आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम मर गए कलमा कुफर और इर्तिदाद समझते थे, এটাকে তিনি কোরআন এবং হাদিস বিরোধী মনে করতেন যদি কেউ বলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, অর্থাৎ সেই জন্য একদম কুফরি করে দিয়েছে এবং ধর্মত্যাগ করে দিয়েছে, এই পর্যায়ের অপরাধ মনে করছিলেন। বলেন তো বোন, নিজের সবচেয়ে আপন লোকের মৃত্যু সম্পর্কে কোনোদিন কল্পনা করে সময় কাটানোর সুযোগ হয়েছে? কখন হয় না, সাহস পায় না মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকরা সব নিয়ে সব বিষয় গবেষণা করতেন, কিন্তু কোনোদিনও চিন্তা করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী মুহূর্ত আমাকে জীবন কাটাতে হবে। এই কথাটা আপনারা লিখে নিতে পারেন, প্রত্যেক প্রেমিকের এই অবস্থা থাকে। এই জন্য সব জানতা হলেও হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কি বলতে হবে আর কি করতে হবে কিচ্ছু জানতেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। একমাত্র হাল ধরেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যার প্রতি হাজার হাজার দুরুদ এবং সালাম, যিনি মুসলমানদের প্রথম ঐক্যমত প্রতিষ্ঠা করেছেন। এই কথাই হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই বইয়ের পাদটিকায় লিখেছেন, আবারও পুনরাবৃত্তি করেছেন এবং চমৎকারভাবে লিখেছেন। 2 পৃষ্ঠাব্যাপী এই কথাটা বলেছেন এবং বলেছেন পরবর্তী যুগে যত মাথাচাড়া দিবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে রোগবালাই, ওইগুলো ধ্বংস করেছেন হযরত আবু বকর সিদ্দিক। কেবল ওই যে সশস্ত্র বিদ্রোহী রাষ্ট্রদ্রোহী মুরতাদ্দিনের তিনি ধ্বংস সাধন করেননি, বরং পরবর্তীতে ভবিষ্যৎকালেও যে সমস্ত ধ্বংসাত্মক বিশ্বাসে লিপ্ত হতে যাচ্ছে মুসলমানরা, তারও গোড়া কেটে রেখে দিয়েছেন তখনই যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সাব্যস্ত করছিলেন। তিনি কোথায় সাব্যস্ত হলো? হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে আকাশে জীবিত মানতেন, খণ্ডন করছেন। হ্যাঁ, এখন প্রশ্ন রইল হযরত উমর তিনিও কি জানতেন না? একটু আগে আমি প্রেমের রাজত্বের কিছু কথা বলেছি, এখন শেষ করছি কোরআনের এক মানদণ্ড দিয়ে। সূরা আল ফুরকানের শেষ রুকু, বোন সবারই জানা আছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য কি? আল্লাহর রহমান খোদার বান্দাদের প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য কি? একাধারে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন সূরা ফুরকানের এই রুকুতে। সেখানে আছে ইজা যুক্কিরু বিআয়াতিল্লাহি লাম ইয়াকিরু আলাইহা সুম্মাম ওয়া উমিয়ানা। যখনই তাদেরকে কোরআনের কোনো আয়াত স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা বধির এবং বোবা বা অন্ধের মতো আচরণ করেন না, সম্বিত ফিরে পান। এখন যদি বলেন কেন আল্লাহ তাআলা এইভাবে রেখে দিয়েছিলেন হযরত উমরকে? যেন তাকে আল্লাহর বান্দা সাব্যস্ত করা যায়।
হযরতে উমর যে কত বড় বান্দায়ে খুদা ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, রহমান খুদার বান্দা ছিলেন, সেটা সাব্যস্ত হলো কখন? যখন তিনি তরবারি ফেলে দিলেন আর কেঁদে ফেললেন আর মাটিতে বসে পড়লেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এই কথা কোরআনে বলা আছে, মারা যাবেন তিনি, আর আমি অন্ধ, আমি জানি না এই কথা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরযি হাওনাম ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই ইবাদুর রহমানের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে, যত ভুলের ভিতরেই থাকো, যে মুহূর্তে কোরআন তোমার ভুল ধরিয়ে দিবে, মাথা নত করবে এবং গ্রহণ করবে, আল্লাহ যা বলেছেন সেটা মানে। আর হযরত উমরের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এটাতে। এবং হযরত উমরের সাথে যারা রসুল প্রেমে বিভোর হয়ে তার পিছনে ছিলেন, তারা যখন নিজেকে সম্বিত ফিরে পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য মেনে নেন এবং কোরআনের বক্তব্য মেনে নেন, সেই মুহূর্তে তারা ইবাদুর রহমান প্রমাণিত হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদুর রহমান হওয়ার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব এবং বোন সুমাইয়া। আশা করি আপনি আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর পেয়ে গেছেন। এবারে আমরা একটি ফোন কল নিতে চাই। এখানে আমি দেখতে পাচ্ছি যে মফিজউদ্দিন সাহেব আছেন কিশোরগঞ্জ থেকে লাইনে। ডক্টর মফিজউদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্নটি হলো, কিয়ামতের আগ পর্যন্ত কি হযরত ইমাম মাহদী সাল্লামের খলিফাগুলি থাকবে না আর অন্য কোনো খলিফা আসবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, চমৎকার প্রশ্ন মাওলানা ফিরোজ আলম সাহেব। কিয়ামত পর্যন্ত খেলাফতের ধারা অব্যাহত থাকার শর্ত হলো ঈমান এবং সৎকর্ম। কোরআন শরীফের সূরা নূরের আয়াত 56 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা এই শর্তের কথা উল্লেখ করেছেন। তো আজকে এই খেলাফত আল্লাহ তাআলার ফজলে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই আকাশ থেকে যে ঐশী রজ্জু আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন, সেটির সাথে যারা সম্পৃক্ত হয়েছে তাদের মাঝে এই খেলাফত আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন। আর আমি একটু আগে বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দুইবার খেলাফতের রাশেদা প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছেন। প্রথমবার তাঁর এই পৃথিবীর থেকে বিদায়ের পর, যেটি আমরা খেলাফতের রাশেদা উলা বলি, আর দ্বিতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় আগমনের মাধ্যমে, অর্থাৎ তার এক প্রতিনিধি জিল্লি এবং ছায়া হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিনিধিত্ব করার কথা ভবিষ্যৎবাণী অনুসারে তাকে ঈসা এবং মাহদী নাম দেয়া হয়েছে এবং তার মাধ্যমে তার তিরোধানের পর 1908 সনে আবার খেলাফতে রাশেদা প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খেলাফত সংক্রান্ত যে উক্তি আছে, সেই উক্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে শব্দ আছে তা হলো, তিনি বলেছেন সুম্মা তাকুনু খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়া, যে দ্বিতীয়বার যখন নবুয়তের পদ্ধতিতে, অর্থাৎ কোনো ব্যক্তি আসবেন যিনি নবী হবেন আমার উম্মতে, তার মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠিত হবে, সেই খেলাফত আল্লাহ তাআলার ফজলে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এরপর এই কথা বলার পর সুম্মা সাকাত, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করেন, নীরব হয়ে যান। তো এই খেলাফতের ধারা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি ঈসা এবং মাহদী হিসেবে এসেছেন এই উম্মতে, যাকে আমরা মেনেছি রাসূলুল্লাহর নির্দেশ অনুসারে, তিনি বলেছেন তার ইন্তেকালের পর খেলাফতের ধারা সূচিত হবে এবং আল্লাহ তাআলার ফজলে হয়েছে। এখন আমরা পঞ্চম খলিফার যুগে আছি। হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিল আজিজ, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পঞ্চম খলিফা। এটি আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহ তাআলার স্বর্গীয় রশি, যেটিকে আমরা ধরেছি। তো এটি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ফজলে প্রতিষ্ঠিত থাকবে। বাইরে থেকে যারা মান্য করেনি, যারা অস্বীকার করেছে, যারা ঔদ্ধত্য দেখিয়েছে, যারা কাফের আখ্যা দিয়েছে, তাদের মাঝে খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে না। কোনো অমান্যকারীর দলের ভিতর আল্লাহর মনোনীত ব্যক্তি থাকতে পারে না। সেই দল, যেমন আমি উদাহরণ দিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এখন আল্লাহ তাআলা আর ইহুদিদের সাথে কথা বলেন না।
খ্রিস্টানদের সাথে কথা বলেন না। তাদের সাথেও যদি সেভাবে ভালোবাসার আচরণ হয়, তাহলে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র মর্যাদা আছে সেটির সাথে এটি যায় না। ঠিক একইভাবে এখন বাইরে থেকে আর যতই চেষ্টা করুক দুনিয়ার বিভিন্ন ইসলামী দেশ এবং গোষ্ঠীরা খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, তারা সেই খেলাফতের রাশেদা প্রতিষ্ঠিত করতে পারবে না। রাজনীতি করতে পারবে এই খেলাফতের নামে, কিন্তু এই খেলাফতে রাশেদা যেটিকে বলা হয় হেদায়েতপ্রাপ্ত খেলাফত, সেটি প্রতিষ্ঠিত হওয়ার ছিল আল্লাহর পক্ষ থেকে আগত মহাপুরুষের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। হযরত মির্জা সাহেব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই খেলাফত কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মাওলানা ফিরোজ আলম সাহেব। ভাই ডক্টর মফিজ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আশা করি উত্তর পেয়ে গেছেন। এবারে আমরা বাংলাদেশ স্টুডিওতে যাব মাওলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেবের কাছে। আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে আমরা যে মূল বিষয় নিয়ে আলোচনা করলাম যে মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের মধ্যে সমস্যা বিরাজমান, আবার শুনলাম যে মুসলমানদের এই সংকট থেকে উদ্ধারের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আহমদিয়া মুসলিম জামাত যে ঐক্যবদ্ধ হওয়ার কথাগুলো বলছি আমরা, তো এক্ষেত্রে আহমদিয়া মুসলিম জামাতের কি ভূমিকা আছে বা আহমদিয়া মুসলিম জামাত কি ভূমিকা রেখেছে বা রাখছে, আপনি এই সম্পর্কে কিছু বলুন। জাযাকুমুল্লাহ আপনার এই প্রশ্নের জন্য। অত্যন্ত জরুরি একটি প্রশ্ন, যেহেতু আমরা বারবার বলে আসছি যে আহমদিয়া মুসলিম জামাত সবসময় মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে আসছে। এটি শুধু আজকের এই প্রেক্ষাপটে নয়, ফিলিস্তিন ইসরায়েল সংকট এই প্রেক্ষাপটে নয়, বরং প্রাথমিক সময় থেকেই আহমদিয়া মুসলিম জামাত মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য জোরালো ভূমিকা রেখে আসছে। আমরা যদি 1930-এর দশকের দিকে যায়, তখন হযরত খলিফাতুল মাসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের স্বার্থ রক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখেছে আহমদিয়া মুসলিম জামাত। শুধু সেই সময়ে নয়, বরং আমরা যদি ধাপে ধাপে এগিয়ে যাই এবং এখন পর্যন্ত চলে আসি, আমরা দেখব প্রতিটি সংকটের সময় আহমদিয়া মুসলিম জামাতের খলিফাগণ বিভিন্নভাবে মুসলিম বিশ্বকে সতর্ক করেছে এবং তাদেরকে সঠিক পথে আসার যে হেদায়েত, যে পথ, সেটি ওনারা বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কখনই মুসলিম বিশ্ব সেই কথায় কর্ণপাত করেনি, আমল করেনি, যার কারণে আজকে মুসলমানরা এই বিপদের সম্মুখীন, এর থেকে তারা বের হয়ে আসতে পারছে না। 1930-এর কথা বলছিলাম, আমরা যদি 1948-এর দিকে যাই, যখন ফিলিস্তিন ইসরায়েল সংকটের শুরু তো আগে থেকেই হয়েছে, কিন্তু যখন 1948-এ ইসরায়েল নামক রাষ্ট্র গঠিত হয়ে গেল, তারও 2 বছর পূর্বে 1946 সনে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইনজার নামে, অর্থাৎ বিশেষ সতর্কবাণী নামে একটি নিবন্ধ প্রকাশ করেন আল ফাজলে। সেখানে তিনি মুসলিম বিশ্বকে সম্বোধন করে বলেছিলেন যে আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে এই সংকটকে মোকাবেলা করা। কেউ তখনও সেখানে কান দেয়নি সেই কথায়। এর 2 বছর পরেই ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তখনও যখন ইসরায়েল এবং আরব বিশ্বের যে যুদ্ধ শুরু হয়ে যায়, সাথে সাথে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন এবং এটি আরব বিশ্বে ব্যাপক হারে প্রচারিত হয়, সেটাকে প্রচার করা হয় এবং সেখানে ভূয়সী প্রশংসিত হয়। সেখানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে এই বিপদ থেকে যদি বাঁচতে হয়, তাহলে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলা ছাড়া মুসলমানদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কিন্তু তখনও কেউ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথায় কান দেয়নি। ফলে এই সমস্যা ক্রমাগত বেড়েই গিয়েছে। এরপর আমরা যদি চতুর্থ খেলাফতের দিকে যাই, 1980-র দশকে যখন ইরাক কুয়েত যুদ্ধ শুরু হয়ে যায়, তখনও হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা বারবার প্রায় 17টি খুতবা হুজুর এই সমস্যা থেকে বের হওয়ার যে উপায়, সেগুলো বর্ণনা করেছেন এবং সেখানে তিনি বারবার মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছেন যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান করো। এবং তিনি আহ্বান জানিয়েছেন যে আসো আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা এক জায়গায় বসি এবং এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় সেই পথ আমরা খুঁজে বের করার চেষ্টা করি। কেউ হযরত খলিফাতুল মসিহ রাবের কথায় কান দেয়নি, যার কারণে প্রতিনিয়ত আজকে মুসলিম দেশগুলো একে একে ধ্বংস হচ্ছে। কি সিরিয়ার কথা বলবো, কি লিবিয়া, একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে।
কিন্তু জামাতে আহমদিয়ার খলিফাগণ এবং বর্তমান খলিফাও বারবার এই সংকট থেকে বের হওয়ার জন্য যে উপদেশগুলো প্রদান করে যাচ্ছেন প্রতিনিয়ত, শক্তিধর রাষ্ট্রগুলোকে বারবার আহ্বান জানাচ্ছে, কেউ কি সেখানে কান দিচ্ছে না। যার কারণে আমরা এটা তো বলতে পারি যে খলিফার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তারা সব সময় মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করে এসেছেন, কিন্তু দুঃখের বিষয় মুসলমানরা সেটি বুঝতে পারেনি। শুধু খলিফাগণই নয়, আমরা যদি স্যার চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব রাজিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা আমরা বলতে পারি। উনি পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং দেশ বিভাগের পর পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই যখন জাতিসংঘে যে সভা অনুষ্ঠিত হয়, সেখানে ওনার নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধি দলকে প্রেরণ করা হয়। সেখানে গিয়েও তিনি শক্তিধর যে রাষ্ট্রগুলো রয়েছে এবং জাতিসংঘকে সম্বোধন করে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন মুসলমানদের সপক্ষে। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনকল্পে উনি অনেক জোরালো যুক্তি সহকারে সকল বিষয়ের সমাধান সেখানে তিনি আহ্বান জানিয়েছেন করার জন্য। সেখানে তিনি আমেরিকাকে সম্বোধন করে বলেছেন যে আজকে যদি পাঞ্জাবের 50,000 মানুষ আমেরিকায় গিয়ে বসবাস করতে চায়, আমেরিকা কি তাদেরকে সেখানে থাকতে দিবে না। সেখানে তিনি আমেরিকাকে সম্বোধন করে এটিও বলছেন, যদি আজকে বাস্তুচ্যুত লোকেরা তোমাদের দেশে প্রবেশ করতে চায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চায়, তারা কি তাদের অভিবাসন যে প্রক্রিয়া রয়েছে, যে নীতি রয়েছে, সেগুলোকে শিথিলতা আনবে? আনবে না। এভাবে তিনি তাদের চোখের সামনে, তাদেরকে সামনে বসিয়ে জোরালো যুক্তি উপস্থাপন করেছেন যে তোমরা ফিলিস্তিনে যে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা করছো, এটি কোনোভাবেই বৈধ নয়। এবং তিনি জাতিসংঘকে সম্বোধন করে বলছেন যে তোমরা যে বলছো যে আমরা তাদের এখানে বিভাজন করব এবং ইসরায়েলকে এখানে প্রতিষ্ঠা করব, এটিও তোমাদের কোনো আইনি বা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব নয়, তোমাদের কোনো অধিকারই নেই এই কাজ করার। তারপর তিনি এই প্রশ্ন একের পর এক জোরালো যুক্তি উপস্থাপন করেছেন যে তোমরা যা করছো তা কোনোভাবেই বৈধ নয়। তিনি বলছেন যখন এই প্রশ্ন আসলো যে চলো জাতিসংঘের যে সমস্ত সদস্য দেশগুলো রয়েছে সেগুলোতে আমরা ইহুদিদেরকে আমরা বন্টন করে দিই যে অমুক দেশে অমুক থাকবে, তিনি বলছেন যে না, তখন কি অস্ট্রেলিয়া, কি কানাডা আর কি আমেরিকা সবাই বাহানা দেখে পিছনে সরে আসলো যে না, আমাদের পক্ষে তাদেরকে রাখা সম্ভব নয়, আমাদের এই সমস্যা রয়েছে, আমাদের ওই সমস্যা রয়েছে। অথচ তারাই আজকে সবচেয়ে বড় নীতির কথা বলছে, মানবতার কথা বলছে, আর যাদের সবচেয়ে বেশি সাহায্য করার ক্ষমতা রয়েছে তারাই সবচেয়ে বেশি পিছনে রয়েছে। এভাবে তিনি এই সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো যারা নিজেদেরকে অনেক বড় হওয়ার দাবি করে এবং যারা নীতির কথা বলে, যারা মানবতার কথা বলে, তাদের সামনে গিয়ে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কথা বলে এসেছেন। 1947 সনের 7ই অক্টোবর এই অধিবেশন অনুষ্ঠিত হয়, সেখানে তিনি এই কথা বলেছেন এবং এর পরের বছর নভেম্বরে 1948 সালে আরেকটি অধিবেশন হয়, সেখানেও তিনি একই বিষয়ে আহ্বান জানিয়েছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি এই বিভাজন প্রক্রিয়া সম্পাদিত হয় তাহলে ভবিষ্যতে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যে সংকটের সৃষ্টি হবে তা দূর করার আর কোনো উপায় থাকবে না। ধন্যবাদ মুজাফফর সাহেব, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক আলোচনা শুনেছি এ ব্যাপারে, এখন এই লাইভ প্রোগ্রামে এত বিস্তারিত আলোচনা করার তো সুযোগ নাই। তো আমরা জানলাম যে আহমদিয়া মুসলিম জামাত বিভিন্ন সময় মুসলমানদের ঐক্য এবং সংহতির লক্ষ্যে জোরালো ভূমিকা রেখেছে, বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ রাখবে। আমাদের কাছে অনেকগুলো ফোন লাইন আছে, আমাদেরকে তাদের সঙ্গে কথা বলতে হবে, যেহেতু আমরা অতিথিদের দাওয়াত দিয়েছি, তাদের কথা শুনতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে জান্নাতুল ফেরদৌস মিম্মা মিরপুর থেকে একজন আহমদি বোন লাইনে এসছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। বোন জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে সূরা নিসা 70 নম্বর আয়াতে বলা হয়েছে যাহারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করিবে তাহারা ওই সকল লোকদের মধ্যে শামিল হইবে যাহাদিগকে আল্লাহ পুরস্কার দান করিয়াছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সালেহগণদের মধ্যে। তাহলে সাধারণ যারা আছে তারা যদি একইভাবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তাহলে কি তারা নবীদের পুরস্কার পাবে, নাকি এই আয়াত শুধু মির্জা গোলাম কাদিয়ানী আলাইহিস সালামের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি আমার বাসায় ইমাম মাহদী চলে আসার দাওয়াত দিলে তারা কাদিয়ানী বলে তিরস্কার করে। আমার বাবা আমাকে বলে মির্জা গোলাম বলেছেন আমি যদি নবী না হয়ে থাকি তবে আমার মৃত্যু যেন পায়খানায় হয়,
পরে সে পায়খানায় পড়ে মারা যায়। আমি তাদের বললাম উনি পায়খানায় পড়ে মারা যান নাই। আমাকে বললো তখন কি তুমি ওই লোকের সাথে তুমি ছিলা, তুমি মিথ্যা বলছো বা ওরা মিথ্যা বলছে। আমার অনুরোধ থাকবে ইমাম মাহদির মৃত্যুর ব্যাপারটা একটু বলবেন আমাকে, আমি আমার বাবাকে বোঝাতে সক্ষম হবো তাহলে। ধন্যবাদ, ধন্যবাদ। এই একই প্রশ্ন তো আপনিও আপনার বাবাকে করতে পারেন যে আপনি কি ছিলেন ওখানে, যেভাবে আপনার বাবা আপনাকে বলে তুমি কি ছিলা কি না, তো আপনার বাবাও তো সেখানে ছিলেন না। যাই হোক, এই দুটি প্রশ্নই আমি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব শুনেছেন, আমি তার কাছে রাখতে চাই। ধন্যবাদ বোন আপনার সুন্দর দুটো প্রশ্নের জন্য। ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা অর্থাৎ সূরা আন-নিসার ৭০ নম্বর আয়াত, যেটার বরাতে আপনি প্রশ্ন করেছেন, সেটা ভালো করে বুঝে নিলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কি বলছেন? ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং এই সম্পূর্ণ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা পুরস্কার পাবে। ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম, এরাই তারা যারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। মিনান নাবিয়িনা অর্থাৎ নবীদের, ওয়া সিদ্দিকিনা সিদ্দিকদের, ওয়া শুহাদা শহীদদের, ওয়া সালেহিনা এবং পুণ্যবান সালেহ বান্দাদের, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর সঙ্গী হিসাবে এরা বড়ই উত্তম। যে কোনো মুসলমান যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে, তাহলে এই চারটা পুরস্কারের কোনো না কোনো এক পর্যায়ে সে পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ হয় সে সালেদের পর্যায়ভুক্ত হবে, না হলে সে শহীদদের পর্যায়ভুক্ত হবে, না হলে সে সিদ্দিকদের পর্যায়ভুক্ত হবে, না হলে সে নবীদের পর্যায়ভুক্ত হবে। এই চারটা পুরস্কার মুসলমানদের জন্য উন্মুক্ত আছে, পর্যায়ে উন্মুক্ত আছে। এখন রইল বাকি, সবাইকে নবী হতে পারবে? জি না, সবাই নবী হতে পারবে না। কারণ নবী হবার জন্য অনেক কড়া শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হচ্ছে যুগের চাহিদা থাকতে হবে। ২ নম্বর শর্ত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোদার পক্ষ থেকে ভবিষ্যৎবাণী থাকতে হবে। ৩ নম্বরের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকতে হবে। অন্ধকার এই অমানিসার যুগে কাকে আল্লাহ তাআলা বেছে নেবেন, তার তো গোলামের কোনো অভাব নাই, তার তো দাসদের অভাব নাই। এর ভিতর থেকে কার প্রতি তার অনুগ্রহের দৃষ্টি পড়বে তার উপর নির্ভর করবে। অতএব সবাই নবুয়তের যোগ্য নয় এবং প্রত্যেকটি যুগ নবুয়তের যুগও নয়, কিন্তু ডেফিনেটলি পুরস্কারের পথ খোলা রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পুরস্কার প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার পরে ঈসা নবিউল্লাহ আগমন করবেন, একেবারে স্পষ্ট এই শব্দই ব্যবহার করেছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। আর দেখেন আমাদেরকে, আমরা আহমদিয়া মুসলিম জামাতের নগণ্য সদস্য, আমরা কাকে নবী বলে মেনেছি উম্মতি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ঈসা নবিউল্লাহকে মেনেছি। যদিও তিনি উম্মতি নবীর দাবিদার, কিন্তু তিনি এক ধরনের নবী। তাহলে কেন আমরা তাকে মানতে বাধ্য হলাম? কেননা আল্লাহর কালাম সমর্থন করছে, যুগের চিহ্ন এবং লক্ষণাবলী সমর্থন করছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্নিত লক্ষণ এনাকে সত্য সাব্যস্ত করছে। অতএব আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সবার জন্য নবুয়তের পথ নেই, কিন্তু উন্মুক্ত আছে পুরস্কারের পথ। কিন্তু নবুয়ত প্রাপ্তির বিষয়টা সবার জন্য নয়। যার বিষয়ে লক্ষণ পূর্ণ হবে, যুগের চাহিদা পূর্ণ হবে এবং আল্লাহর অনুগ্রহের দৃষ্টি হবে, তাকে আল্লাহ তাআলা বেছে নেবেন এবং বেছে নিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা বিশ্বাস করি ঈসা নবিউল্লাহর ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, তিনি এসে গেছেন। এই গেল আপনার প্রথম উত্তর। রইল বাকি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর বিষয়টি। আপনার নাম তো জান্নাতুল ফেরদৌস বোন, তাই না? আমরা সবাই জান্নাতুল ফেরদৌসে যেতে চাই। এখন আমার বক্তব্যটা শুনেন। প্রথম বক্তব্য হচ্ছে এই বিষয়ে যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্যুর দুয়ার দিয়ে যেখানে গেছেন আমি সেখানে যেতে চাই। আমি জান্নাতুল ফেরদৌসে যেতে চাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে জায়গা পেতে চাই, যেখানে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের স্থান করে নিয়েছেন। আর যেভাবে তিনি মৃত্যুবরণ করেছেন সম্মানিত এবং পবিত্র, আমি এবং আমার বংশধররা যদি সেই ধরনের মৃত্যু লাভ করতে পারি আমরা ধন্য হয়ে যাব। আল্লাহ করুন যেন আমরা কিঞ্চিত হলেও সেই ধরনের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি, যে পবিত্র মৃত্যুর স্বাদ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম লাভ করেছেন।
হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম সারা দিন ব্যস্ত ছিলেন ধর্মসেবার কাজে, স্নায়বিক দুর্বলতার শিকারে পরিণত হয়েছেন। বারবার স্নায়বিক দুর্বলতার কারণে তাকে বাথরুমে যেতে হয়েছে, এসে আবার অচেতন হয়ে গেছেন, আবার উঠেছেন, আবার আল্লাহর কাছে দোয়া করেছেন। ফজরের টাইমে জিজ্ঞেস করেছেন ফজরের নামাজের সময় হয়েছে। চিকিৎসক আছেন, তার সাহাবীরা আছেন, দূরে চারপাই চৌকির উপরে বসে আছেন তার সহধর্মিনী, এই একই কামরার ভিতরে। আবার তিনি অচেতন হয়ে যাচ্ছেন, আবার যখন তার চেতনা ফেরত আসছে উনি জিজ্ঞেস করছেন নামাজের সময় হয়েছে, বলা হলো হয়েছে। উনি আবার ইশারাতে নামাজ আরম্ভ করলেন। আর সকাল 10টা সাড়ে 10টার সময় যখন শেষ অন্তিম মুহূর্তে এসে উপস্থিত হলো, উনি কি বলেছিলেন? আল্লাহ মেরে প্যারে আল্লাহ, আল্লাহ মেরে প্যারে আল্লাহ, আল্লাহ মেরে প্যারে আল্লাহ। এটা অন রেকর্ড। শত্রুপক্ষ তখন থেকেই ঢোল বাজিয়েছে, মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন, কিচ্ছু করতে পারে নাই, আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহর বান্দা পবিত্র অবস্থায়। এখন রটিয়ে দিল, কলেরাতে মারা গেছেন। চিকিৎসক ডাক্তার, বিলাতি ডাক্তার বললেন কলেরার রোগী নন। সার্টিফিকেট ইস্যু করার পর এই ডেড বডি, এই লাশ মোবারক কাদিয়ানের পথে রেলযোগে রওনা হয়। তা না হলে ব্রিটিশ আইনে কলেরার রোগীকে কখনো রেলওয়েতে নেওয়াই যায় না, কারণ এটা ছোঁয়াচে রোগ, অন্য জায়গায় ছড়াবে। এই ডাক্তার সার্টিফিকেট ইস্যু করেছেন বিরুদ্ধবাদীদের কথার কারণে, তারপরে লাশ মুভ করেছে সেখান থেকে এবং সম্মানের সাথে দাফন হয়েছেন। পরের দিন সকালে, গল্পে কিন্তু আছে লম্বা চওড়া কথা, 3 দিন কোথায় ছিলেন কে জানে। আরে ভাই, মিথ্যা কথা বলতেও বুদ্ধি লাগে। ইতিহাস আমাদের মতো চুনোপুটি মানুষ 2 মিনিটের জন্য যদি মানুষের নজরের বাইরে চলে যায়, খবর হয়ে যায় যে কোথায় গেছেন ইনি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম 5 লক্ষ মানুষের নেতা তিনি, তখন এই উপমহাদেশে 1 সেকেন্ড চোখের আড়ালে যেতে পারেন না তিনি, এই অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। আর তিনি 3 দিন পর্যন্ত নিখোঁজ ছিলেন। কত লম্বা লম্বা কথা প্যারেড মাঠে চট্টগ্রামে। হ্যাঁ, কোথায় কারা? ভালো করে আব্বাকে বুঝাবেন। আব্বা যে বিল্ডিংয়ে উনি মারা গেছেন সেটা দোতলায়, আহমদিয়া বিল্ডিং লাহোরের দোতলায় তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যুর সময় 25 জন তাকে ঘিরে রেখেছিলেন এবং পাশে তার সহধর্মিনী দোয়া করছিলেন, আল্লাহ ইনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তুমি আমাদেরকে কোনোদিন পরিত্যাগ করো না। সমস্ত কথা রেকর্ডেড ইতিহাসে, আর এটার ফলাফলও আমরা ভোগ করছি এবং দেখছি। হযরত মির্জা মাহমুদ আহমদ অর্থাৎ বশিরউদ্দিন মাহমুদ আহমদ, তার বড় ছেলে অর্থাৎ দ্বিতীয় পক্ষের বড় ছেলে, তিনি শীতানে দাঁড়িয়ে দোয়া করছেন মৃত্যুর পর, সমস্ত জগৎ যদি তোমাকে পরিত্যাগ করে হে আমার পিতা, আমি তোমাকে পরিত্যাগ করবো না, আমি তোমার আদর্শ এবং শিক্ষা জগৎময় ছড়াবো। এবং তিনি ছড়িয়ে দেখিয়েছেন। প্রত্যেকটা বাক্য একেবারে সংরক্ষিত, প্রত্যেকটা মুহূর্ত সংরক্ষিত। আর সেখানে হাত দেয় আপনি ছিলেন কি না? তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে, যারা বলে বেড়াচ্ছে তারা কি ছিল? তারা কি জামাদারের বংশধর, যে জামাদার হিসাবে তারা পায়খানা পরিষ্কার করার কাজে লিপ্ত ছিল বিধায় তারা প্রত্যেকটা ক্ষণ এবং মুহূর্ত রেকর্ড করেছে? এটি কি আমাদেরকে বলতে বাধ্য করতে চান আপনারা? দয়া করেন, যে বিষয়ে জানেন না চুপ থাকেন। আর একটা পবিত্র ব্যক্তির বিষয়ে কোনো কথা বলার আগে 10,000 বার চিন্তা করে নেন, আমি এমন কোনো কথা বলতে যাচ্ছি না যার কারণে আমার পরিণাম মন্দ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুভ পরিণাম দান করুন, হেদায়েতের পথে আসার সৌভাগ্য দান করুন। কোরআন সুন্নাহ হাদিস অনুযায়ী তিনি নিজের সত্যতা প্রমাণ করছেন, সেই দিকে মনোযোগ দিন এবং গ্রহণ করুন সত্যকে, ধন্য হন নিজেরা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে মাওলানা আউয়াল সাহেব এবং বোন জান্নাতুল ফেরদৌস। আশা করি উত্তর পেয়ে গেছেন। আপনার বাবাকে আপনি অনুষ্ঠানটি শুনিয়েও দিতে পারেন। এবারে আমি আরেকটি ফোন কল নিতে চাই। দেখতে পাচ্ছি নাহিদ হাসান জিহাদ সাহেব আছেন কৃষ্ণনগর থেকে, বাংলাদেশের। আসসালামু আলাইকুম নাহিদ হাসান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্ন করার আগে একটা কথা বলতে চাই। জি বলুন। জি, কথাটা হলো যে আমরা যখন লোকদের দাওয়াত করি সত্য সন্ধানের ব্যাপারে, তখন তারা বলে যে একতরফা কথা সবসময় ভালো হয়। তারা কি পারে না আমাদের হুজুরের সামনে এসে তাদের কথা বলতে? তাহলেই তো আমরা বুঝতে পারি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আচ্ছা, ঠিক ঠিক। তারপরে এখন 2 হুজুর যদি আলাপ করে, 2 জন আলেম মানুষ, তো ওই সাধারণ পাবলিক যার কোনো ধর্মীয় জ্ঞান নাই, উনি কিভাবে বিচার করবেন? এটা একটু জিজ্ঞেস করেন না ওনাদেরকে। যাই হোক, এরপরে আপনার প্রশ্নটি করুন, এটা আমাদের মাওলানা সাহেব উত্তর দিবেন এই ব্যাপারে। জি জি জি।
প্রথম প্রশ্ন হলো, তাজকিরাতে লেখা আছে যে ব্যক্তি মির্জা গোলাম মোহাম্মদ সাহেবকে ইমাম মাহদী হিসেবে মান্য করবে না সে ব্যক্তি কাফের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমা পড়ে সে মুসলমান, তাহলে কাফের কে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, জি একটাই প্রশ্ন, আজকে একটাই প্রশ্ন নেই, অনেককে সুযোগ দিতে হবে, একটাই প্রশ্ন নেই। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে মানে না সে কাফের, কোথায় বলেছেন? তাজকিরাতে লেখা আছে। তাজকিরাতে লেখা আছে। তো এখানে কুফরের সেই অর্থে নয় যেই অর্থে আপনি বোঝাতে চাচ্ছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পরে সে মুসলমান, এটা আমরা বিশ্বাস করি। তো এখানে তিনি যদি এই শব্দ সেখানে ব্যবহার করে থাকেন, যেটা আমি জানি না, আমার এখন সামনে নাই, এর অর্থ হলো কোনো সত্যকে অস্বীকার করা। কাফের শব্দের একটি অর্থ হলো অস্বীকারী, অমান্যকারী। তো এই অর্থে এটি প্রযোজ্য হবে যে সে এই ব্যক্তি কাফের, এর অর্থ হলো সে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে অস্বীকার করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে বশ্যতা স্বীকার করতে অস্বীকার করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্দেশ দিয়েছিলেন যে আমার মাহদী আসলে মানতে হবে, সে বলছে আমি মানি না। তো মান্যকারী নয়, অস্বীকারী, এই অর্থে এই শব্দটা নিতে হবে যদি এটি তিনি ব্যবহার করে থাকেন। ধন্যবাদ আপনাকে। আর উনি বললেন যে আপনারা এই আমার সত্য সন্ধানকে দাওয়াত দেন, তো এই দাওয়াত দেন, একতরফা কথা শুনান, তো আপনারা এগুলি না করে আমাদের আনন্দের সাথে বসলেই তো পারেন। দাওয়াত দিই এই জন্য যে এখানে যখন আমরা বলি তখন হাজার হাজার মানুষ শুনে, আর আপনার মৌলবীর সাথে বসলে সেখানে গুটি কতক মানুষ দেখবে বা শুনবে, আর তাও বেশিরভাগ কূট তর্কের মাঝে সময়টার অনর্থক নষ্ট হবে। এমন নয় যে কোনো মৌলবীর সাথে কথা হয় না, পৃথিবীর সর্বত্র আহমদীরা মৌলবীদেরকে বসিয়ে আহমদী মৌলানার সাথে কথা বলছে, অহরহ এটি হচ্ছে এবং সবসময় হতে থাকবে। তাই এই কথাও ঠিক না যে আমরা এই ধরনের আলোচনা করি না। কিন্তু এখন তো আমরা সামনে কোনো মৌলবীকে বসাতে পারবো না, মৌলবী আসুক, আমরা এই প্ল্যাটফর্ম তো আলোচনার জন্য খোলা আছে, যে কোনো মৌলবী যেখানে থাকুক সে প্রশ্ন করতে পারে আমাদের সেশনে, আর করে, অনেকেই করছে। ধন্যবাদ আপনাকে ভাই নাহিদ হাসান, আশা করি উত্তর পেয়ে গেছেন। আমরা দর্শক 1 ঘন্টা পার করে ফেলেছি, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে আসব। আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইনে আছেন, একটু ধৈর্য ধরবেন, ফিরে এসে আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান, খেলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ, খেলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ। আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান, বিশ্বের মাঝে মুসলিম জাতি একতা হারিয়ে আজি, ভ্রাতৃঘাতী যুদ্ধেতে মাতি নিজে নিজে গাজে সাজি, অভিশপ্ত ইহুদির হাতে হইতেছে অপমান, আহমদে মোরা খেলাফত ধরে রেখেছি সবার মান। এসো এসো ভাই শান্তির নীড়ে কেন করো অভিমান, এসো এসো ভাই শান্তির নীড়ে কেন করো অভিমান। আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান, জামাত মোদের হইয়াছে খারাপ পৃথিবীর কোণে কোণে, যেখানে আছি উঠে বসে মোরা খলিফার বাণী শুনে, শৃঙ্খলে যে বড়ই মধুর যেন সে গুলিস্তান, সারি বেঁধে মোরা মানিয়া চলেছি খলিফার ফরমান। মোদের দেখিয়া তৃপ্তবাদীরা সকলে কম্পমান, মোদের দেখিয়া তৃপ্তবাদীরা সকলে কম্পমান। আমরা মুসলমান, আমরা আহমদী,
খলিফার পরে সকল দেশেই আমির বিদ্যমান, জামাতে জামাতে প্রেসিডেন্ট আছে মানিতেছে ফরমান, বিশ্ব জুড়িয়া কাতার বাঁধিয়া হইতেছি আগুয়ান, আপন স্বার্থতে গিয়া পেয়েছি একতার সম্মান, এক সুরে মোরা তান ধরিয়াছি সকলে মুসলমান, এক সুরে মোরা তান ধরিয়াছি সকলে মুসলমান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান, দিকে দিকে আজি শান্তির বাণী আমরা করেছি দান, মুখে জানি গানলা শরীক প্রভু আল্লাহ রহমান, সর্বজাতির মানুষ মিলিয়া হয়ে গেছি ভাই ভাই, ভালোবাসা আছে সকলের তরে দুশ্মনী কারণাই, প্রীতির বাঁধন ভাঙিতে আজি পারিবে না শয়তান, প্রীতির বাঁধন ভাঙিতে আজি পারিবে না শয়তান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান, এই পৃথিবীর যে কোনো দেশেতে মোদের আঞ্জমান, যে কে হয়ে যাবে দেখিতে পাইবে মানবের সম্মান, অনুপম জীবন দেখিতে বাসনা রাবুয়াতে এসো ভাই, একতার মহব্বতের নমুনা জগতে নাই, সব মুমিনিন ইসলামী দেহ খলিফা মোদের প্রাণ, সব মুমিনিন ইসলামী দেহ খলিফা মোদের প্রাণ, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক, আমরা ফিরে এলাম, এখনই আমরা ফিরে এলাম বিরতির পরে। তো আমি এখানে দেখছি যে অনেকগুলো লাইন আছে। তো এখানে আমরা বাংলাদেশ স্টুডিওতে যেতে চাই সৈয়দ মুজাফফর সাহেবের কাছে মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নটি নিয়ে। ভাই কামাল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, ইমাম মাহদীকে কেন মানতে হবে, না মানলে কি হবে, বিষয়টা কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা আপনার একটি আজকে আমাদেরকে একটু সুযোগ দিতে হবে, একটা প্রশ্ন নেই। হ্যাঁ, তো এই যে প্রশ্নটি আমরা শুনলাম, এর উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাতে চাই বাংলাদেশে মৌলানা সৈয়দ মুজাফফর সাহেবকে। জাযাকাল্লাহ। সংক্ষেপে উত্তর দিচ্ছি। এই জন্য মানতে হবে কেননা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে ভবিষ্যতে যিনি ইমাম মাহদী রূপে আসবেন তাকে মানতে হবে। আপনারা সূরা আলে ইমরানের বিসমিল্লাহ সহ ৮২ নং আয়াত এবং সূরা আহজাবের বিসমিল্লাহ সহ ৮ নম্বর আয়াত, দুটি আয়াত মিলিয়ে দেখে নিন। সেখানে আল্লাহ তাআলা সকল নবী এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার উম্মতের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে ভবিষ্যতে যে সত্যায়নকারী আসবে, যখন আসবে তাকে মানতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এজন্য যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আর যখন এটি সাব্যস্ত যে ইমাম মাহদী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামই হচ্ছেন সেই প্রতিশ্রুত মসিহ ও মাহদী, অতএব তার হাতে বয়াত করা, ঈমান আনা আবশ্যক। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে এই নির্দেশ প্রদান করে গিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ফাইজা রাআইতুমুহু ফাবাইহু ওয়ালাউ হাবুয়ান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদী, যে যখনই তোমরা মাহদীর সন্ধান পাবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়েও যদি যেতে হয় তাহলে তার হাতে বয়াত গ্রহণ করবে, কেননা তিনি আল্লাহর মাহদী এবং আল্লাহর খলিফা। অতএব যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে করা নির্দেশ রয়েছে যে ভবিষ্যতে আগমনকারী প্রতিশ্রুত মসিহ ও মাহদীকে মানতে হবে, তার হাতে বয়াত গ্রহণ করতে হবে, এই জন্য বিষয়টি অতীব জরুরি। আর যদি আমরা না মানি সেক্ষেত্রে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অমান্যকারী সাব্যস্ত হব। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনাকে সৈয়দ মুজাফফর সাহেব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। মৌলানা ফিরোজ আলম সাহেব, একটা প্রশ্ন আমাদের কাছে এসেছিল যে মির্জা সাহেব নাকি খোদা হওয়ার দাবি করেছেন। তো
তো এই বিষয়টা যদি একটু সংক্ষেপে খণ্ডন করতেন। সংক্ষেপে বলছি, এই সম্পর্কে বারবার এখান থেকে উত্তর দেওয়া হয়েছে, ঢাকা থেকে মৌলানা সাহেব এটা বারবার ব্যাখ্যা করেছেন, আমাদের এবারের অনুষ্ঠানে মনে হয়েছিল। তো এটি যেভাবে বলেছি যে মিথ্যা কথা। হযরত মির্জা সাহেব কখনো জাগ্রত অবস্থায় আক্ষরিক অর্থে কখনো এ কথা বলেননি যে আমি ক্ষুধা হয়ে গেছি। তিনি বলেছেন আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি যে আমি যেন ক্ষুধা। তো স্বপ্নে দেখার বিষয়ের ব্যাখ্যা করতে হয়। কোরআন শরীফে নবীর স্বপ্নের কথা উল্লেখ আছে, যে নবী স্বপ্নে দেখেছেন হযরত ইউসুফ যে আমি দেখলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11টি নক্ষত্র আর সূর্য আর চন্দ্রকে আমি আমার সেজদা করতে দেখেছি। তো এটি নিশ্চয়ই হযরত ইউসুফকে কেউ এর জন্য কাফের আখ্যা দেবে না। এর অর্থ হলো 11 জন এবং পিতামাতা তার বশ্যতা স্বীকার করেছে। অর্থ করতে হয় স্বপ্নের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন আমার দেখলাম হাতে আমি স্বর্ণের বালা পরিধান করেছি, অথচ তিনি নিজেই পুরুষের জন্য স্বর্ণ পরিধান নিষিদ্ধ করেছেন। তা এর অর্থ করতে হবে। অর্থ যাই হোক, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। হযরত মির্জা সাহেবও নিজে এই স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টা যিনি কোনো স্বপ্ন দেখেন বা যিনি কোনো কথা বলেন, সেই কথার অর্থ করার প্রথম অধিকার তার থাকে, যে ব্যক্তি কথাটা বলেন। তিনি বলছেন যে আমি এই স্বপ্ন দ্বারা ওয়াহদাতুল ওয়াজুদ ফিরকার ন্যায় এই অর্থ করি না যে আমি খোদা। ওয়াহদাতুল ওয়াজুদ একটা দল আছে যারা বলে যে সব কিছু খোদা। তো আমি তাদের মতো বলি না যে আমি খোদা, বা আমি হলুলিদের ন্যায়, এটাও মুসলমানদের একটা দল। এই হলুলি মানে হলো যারা বলে যে আমি খোদার ভিতর ঢুকে গেছি বা খোদার সত্তায় আমি হাল হয়ে গেছি, মিশে গেছি। তো তাদের মতো আমি বলি না যে আমি খোদা। এর অর্থ হলো খোদা তাআলা আমার মধ্যে অবতরণপূর্বক অন্তর্নিহিত হয়ে গেছে, এই কথা আমি বলি না। বস্তুত আমার উপরোক্ত স্বপ্নের অর্থ বুখারী শরীফে বর্ণিত নফল নামাজের বরকত সম্বন্ধে বর্ণিত হাদিসটির মতো। এই হাদিসটি আমি বলে দিই, বাকি অংশ আমি নাইবা পড়লাম এখান থেকে। হাদিসটি হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, যে বান্দা যখন নফল ইবাদত করতে থাকে, নফল নেকি করতে থাকে এবং নফল করার ধারা অব্যাহত রাখে, তার এই নেকির কারণে যতই নেকির মাত্রা বৃদ্ধি পেতে থাকে, সে খোদার রঙে রঙিন হয়ে যায়। এটি হাদিস, বুখারী শরীফের হাদিস। সে খোদার রঙে রঙিন হয়ে যায়, তার হাত খোদার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, তার মুখ খোদার মুখ হয়ে যায় যার মাধ্যমে সে কথা বলে, তার চোখ খোদার চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে, তার পা খোদার পা হয়ে যায় যার মাধ্যমে সে চলে। তার অর্থ হলো সে খোদা হয়ে যায়। তো এর অর্থ কেউ বলবে না যে যারা নেকি করে, যারা পুণ্য করে, যারা তাকওয়া করে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকে, তারা খোদা হয়ে যায়। খোদা হয় না, তারা খোদার রঙে রঙিন হয়ে যায়। এগুলো খোদার বৈশিষ্ট্য। মানুষের দেখাশোনা করা, পাক কথা বলা আর পাক জিনিস স্পর্শ করা। তো এই হযরত মির্জা সাহেবের কথার এই স্বপ্নের অর্থ হলো যে আমি নেকি এবং পুণ্যের জগতে উন্নতি করতে করতে এমন হয়ে গেলাম যে খোদার গুণাবলী মানুষের জন্য যতটা ধারণ করা সম্ভব মুহাম্মদ রাসূলুল্লাহর পর, সেই খোদার সব রঙে সব গুণে আমি গুণান্বিত হয়ে গেছি। তো খোদার রঙে যে রঙিন হয়ে যায় সে খোদার মতো হয়ে যায়। কিন্তু কেউ বলবে না যে সে খোদা, আক্ষরিক অর্থে খোদা। যেমন কোরআন শরীফের এই দৃষ্টান্ত আমি সবসময় বলি, যে যখন বদরের যুদ্ধের ময়দানে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঙ্কর নিক্ষেপ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন সেটি আল্লাহ নিক্ষেপ করেছে, অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত ছিল, সেই হাত সেটা নিক্ষেপ করেছে। এর অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার রঙে রঙিন ছিলেন এবং সকল যুগে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর বৈশিষ্ট্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ধারণ করতে পারবে না।
তো প্রত্যেক ব্যক্তি তার নিজের আধ্যাত্মিক অবস্থা অনুসারে খোদার রঙে রঙিন হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উপরে ছিলেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিচে, কেননা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর আহমদ নামের বিকাশ ছিলেন। তো এই স্বপ্নে আসলে কোথাও তিনি বলেনি যে আমি খোদা হয়েছি, তিনি বলছেন আমি খোদার রঙে রঙিন হয়েছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আপত্তির খণ্ডন করার জন্য। এবারে আমি দেখতে পাচ্ছি যে সাইদুর রহমান সাহেব আছেন সরিষাবাড়ি থেকে। সাইদুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। প্রশ্নটি করুন। সবাই ভালো আছে। আমার প্রশ্নটা হলো, আমাদের দর্শক আছে এখানে, অনেকেই দেখতেছে শুনতেছে, হ্যাঁ, তাদের পক্ষে থেকে একটি প্রশ্ন হলো, সেটা হলো যে মুলুবীরে যে ওয়াজে বলে ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন, যে বনি ইসরাইলের গোত্রে ছিল ৭২টি দল, আর আখিরি জামানা আমার উম্মতের মধ্যে হবে ৭৩টি দল। ৭৩টি দলের ভিতরে শুধু একটি দল নাজাত প্রাপ্তি দল হবে, বাকি ৭২টি দল জাহান্নামে যাবে। আমার প্রশ্নটা হলো যে ৭২টা দল যে জাহান্নামে যাবে, এই ৭২টা দলের ভিতরে তো তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, ভালো ভালো কাজকর্মও করে, তারপরেও তারা জাহান্নামে যাবে কেন? এই হলো একটা কথা। দ্বিতীয় নাম্বারটা হলো যে এই যে দলটা জান্নাতে যাবে, নাজাত প্রাপ্তি দল, সে দলটা কি ভালো কাজ করলো যে সে ভালো কাজের কারণে সে জান্নাত প্রাপ্তি দল হবে, আর সেই জান্নাত প্রাপ্তি দলের নামটা কি হবে? যদি এটা কোরআন এবং হাদিস থেকে যদি একটু বলে দিতেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন স্পষ্ট ছিল, মাওলানা আউয়াল সাহেব শুনেছেন, উত্তর দেওয়ার অনুরোধ করছি। মৌলভী সাহেবরা যা বলেন এই বিষয়ে তারা ঠিক বলেন। হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সত্য হাদিস বিদ্যমান, যেখানে হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত আগের উম্মতের চেয়ে এক দল বেশি ভাগে বিভক্ত হবে, অর্থাৎ এক ভাগ বেশি হবে, ৭৩ ভাগে বিভক্ত হবে। এদের মধ্যে সবাই আগুনের পথের পথিক হবে, একটি দল ছাড়া। তখন হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন যে হে আল্লাহ রসুল, কারা তারা যারা জান্নাতের দিকে যাবে, জাহান্নামের দিকে যাবে না? হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজমান, শেষ যুগে দলাদলের যুগে যে দল আমাদের এই একই অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করবে তারা সত্য এবং সঠিক জান্নাতি। এই যে ৭২ আর ৭৩, এটা মূলত সংখ্যাধিক্যের দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, এর মানে হচ্ছে অনেক দলে ভাগ হবে, অনেক দলে ভাগ হবে। এখনও যদি আপনারা হিসাব করে দেখেন মুসলমানদের মধ্যে কয়টা দল উপদল আছে, তাহলে সংখ্যা অনেক বেশি পাবেন আপনারা খুঁজে। তার মানে হচ্ছে এটা সংখ্যাধিক্যের দিকে ইঙ্গিত করছে। আর এই যে ৭২ আর ৭৩-এর বিষয়টি হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বুঝিয়েছেন, সেখানে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, যেটা আপনি বারবার উচ্চারণ করলেন। কোন সে কাজ যেটাকে করার কারণে একদল জান্নাতে যাবে, আর কোন সে কাজ যেটা বাদ দেওয়ার কারণে বাকিরা জাহান্নামের দিকে যাবে? এটার উত্তর হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে যারা বিদ্যমান তারা জান্নাতি, আর যারা আল্লাহ বর্ণিত রসুল বর্ণিত শিক্ষা বাদ দিয়ে নিজেদের মন গড়া ইসলামে ব্যস্ত, তারা জাহান্নামের দিকে যাচ্ছে যদি নিজেদের অবস্থা না পাল্টায়। তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করেছেন আমাদের জন্য সেটাই পাথেয়। তার জামাতের ভিতরে কি ছিল? এক ঐশী নেতা ছিলেন, এক ঐশী নেতৃত্ব ছিল। তিনি নিজে যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি নেতৃত্ব দিয়েছেন, তারপরে একজন খলিফায়ে রাশেদ নিজের নিজের যুগে নেতৃত্ব দিয়েছেন। তাহলে একক ঐশী নেতৃত্ব ছিল তার জামাতের প্রধান বৈশিষ্ট্য। শেষ যুগে সবাই এই কথা বাদ দিয়েছে, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিটব কি সত্ত্বে। এটা হচ্ছে বর্তমানের অবস্থা। একটা দল আছে যারা বলে না 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 না, এক হতে হবে এবং এক ঐশী নেতৃত্ব মানতে হবে, এবং আমরা মেনেছি। আর কি ছিল হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির বৈশিষ্ট্য? তিনি সমস্ত পৃথিবীতে তবলিগ করার ব্যবস্থা করেছিলেন। একটি দল আছে সারা পৃথিবীতে ইসলামের তবলিগের ব্যবস্থা করেছে। এই যে টেলিভিশনের মাধ্যমে দেখছেন, এটাও তাদের ব্যবস্থা।
রেডিওর মাধ্যমে বলেন, ডজন ডজন রেডিও স্টেশনের মাধ্যমে ব্যবস্থায়, কোরআন শরীফ প্রচার এবং প্রসারের মাধ্যমে বলেন, অনুবাদের মাধ্যমে বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে বলেন, মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে বলেন, মোবাল্লেগ তৈরি করার মাধ্যমে বলেন, যত রকমের ব্যবস্থাপনা আছে সব অবলম্বন করছে আহমদিয়া মুসলিম জামাত খেলাফতের অধীনে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমনকি বিশ্ব নেতাদের কাছে চিঠি লিখেছেন ইসলামের প্রচার এবং শান্তির বার্তা দিয়ে। বর্তমান খলিফা সেই কাজই করেছেন, করে যাচ্ছেন। আবার দেখেন, সারা পৃথিবীতে বেতুল মাল প্রতিষ্ঠা করেছেন আহমদিয়া জামাতের খলিফা। যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, আছে মুসলমানদের মধ্যে বেতুল মাল? জি না, প্রত্যেকের কাছে নিজস্ব পকেট আছে, কিন্তু বেতুল মাল নাই। বেতুল মাল কখন হয়? যখন খলিফা থাকেন। আর যাদের খলিফা আছে তাদের কাছে বেতুল মাল আছে। সারা পৃথিবীর আফ্রিকার জঙ্গলের একজন আহমদি মুসলমান চাঁদা দিলেও বেতুল মালে দিবে, আমরা দিলেও বেতুল মালে দিব। বেতুল মাল ইসলামের প্রতীক, এবং এই কারণেই আমরা সত্য জামাত। আবার দেখেন, সারা পৃথিবীতে মজলিসে শুরা পরামর্শ সভা আহ্বান করার ক্ষমতা আছে। পৃথিবীর প্রত্যেক আহমদি খলিফাকে পরামর্শ দিতে পারে, এবং মজলিসে শুরার মাধ্যমে সে পরামর্শ গৃহীত হয় কিংবা বর্জিত হয়। এই ব্যবস্থাপনা আর কোথাও আছে? নাই। সারা পৃথিবীতে বিরোধিতা সত্য জামাতের পরিচয়। কোন জামাতের বিরুদ্ধে ৭২ দল একত্র হয়ে লাগে বলেন তো? ৭২ বলতে অনেক দল, একমাত্র আহমদিয়া জামাতের বিরুদ্ধে লাগে। সবার কাফের ফতোয়া আছে একে অপরের বিরুদ্ধে, কিন্তু সম্মিলিত বিরোধিতা নাই। সম্মিলিত বিরোধিতা একটি জামাতের, এবং তার নাম আহমদিয়া মুসলিম জামাত। এই কারণে এটা জান্নাতি। আর ঐশী ব্যবস্থাপনা বঞ্চিত হবার কারণে বাকিরা জান্নাতের পথ থেকে বঞ্চিত। তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, হে মুসলমান ভাই, হে পথভ্রষ্টরা, এসো এবং শান্তির নীড়ে আশ্রয় গ্রহণ করো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। আর সাইদুর রহমান সাহেব, কারি সাইদুর রহমান সাহেব, আশা করি উত্তর পেয়ে গেছেন। আপনার অতিথিরাও উত্তর পেয়ে গেছেন। এবারে আমরা আরেকটি ফোন লাইন নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি শাহিদ হাসান সাহেব আছেন ময়মনসিংহ থেকে, বাংলাদেশের। আসসালামু আলাইকুম শাহিদ হাসান সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, একজন নন আহমদি ভাই আমাকে প্রশ্ন করেছিল আর কি। এটা হচ্ছে যে তিনি একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে আমাকে প্রশ্নটা করেছিল। হাদিসটা হচ্ছে, একদল মুসলিম যুদ্ধ করতে থাকবে কুদস ও এর আশেপাশে, তারা ৭০ উপরে বিচার থাকবে। মুসলিম শরীফ কিতাবুল ফিতান এই হাদিসটি বলে, উনি আমাকে বলে যে আমরা মনে করি এই হাদিস অনুযায়ী এই দলটি হবে ইমাম মাহদীর দল। এখন আপনারা বলছেন যে আপনারা ইমাম মাহদীর দল, তাহলে আহমদীরা কি যুদ্ধ করতেছে? যদি না করে তাহলে আহমদীরা কিভাবে ইমাম মাহদীর দল হয়? আর যদি যুদ্ধ করে থাকে তাহলে সেটা কিভাবে করতেছে? ধন্যবাদ শাহিদ হাসান সাহেব। প্রশ্ন পেয়ে গেছি। মৌলানা ফিরোজ আলম সাহেবকে দিচ্ছি প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য। এটা পুরো বোঝা যায়নি। আমি আপনাকে বলে দিই যে একদল মুসলিম যুদ্ধ করতে থাকবে কুদস এবং এর আশেপাশে, এবং তারা ৭০ উপর প্রতিষ্ঠিত থাকবে, এবং এটি মুসলিম শরীফের হাদিস কিতাবুল ফিতানে। এবং আমরা মনে করি এই দলটি হচ্ছে ইমাম মাহদীর দল। এখন আপনারা যে নিজেদেরকে ইমাম মাহদীর দল মনে করছেন, আপনারা কি এই যুদ্ধ করেছেন? যুদ্ধ না করে থাকলে আপনারা ইমাম মাহদীর দল কিভাবে হন? আমরা যুদ্ধ করছি। আমরা মানুষকে এই অপশক্তির মোকাবেলার জন্য প্রকৃত শিক্ষার মাধ্যমে প্রস্তুত করছি। এই কথাগুলোই তো এখানে গত কয়েকদিন থেকে আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা সেই যুদ্ধ করছি। এটি ইমাম মাহদীর জামাত। এই জামাতের দায়িত্ব উম্মতে মুসলিমাকে এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণের জন্য ব্যবস্থা করা। পৃথিবীর সর্বত্র আমরা সেই কাজ করে যাচ্ছি। এমনকি আমরা ফিলিস্তিনেও করছি, আমরা ইসরায়েলেও সেই দল আল্লাহ তাআলার ফজলে প্রস্তুত করছি, এবং ইসরায়েলের চতুর্পাশে আমাদের দল রয়েছে, আমাদের জামাত রয়েছে, যারা এই অপশক্তি এবং অপদৃষ্টিভঙ্গির মোকাবেলা করে চলেছে। আর এই কথাই হাদিসে উল্লেখ আছে কিতাবুল ফিতানে, যেটা যে হাদিসের কথা হয়তো আপনি উল্লেখ করেছেন, সেখানে শুধু ইমাম মাহদীর কথা নাই, ঈসা আলাইহিস সালামের কথাও আছে, যে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর জামাত এটি কোনো জাগতিক অস্ত্রের মাধ্যমে দাজ্জালের মোকাবেলা করবে না। এই মাথার পোকা বের করার জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে
দাজ্জাল আজকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করছে, পিষ্ট করছে ফিলিস্তিনে এবং পৃথিবীর সর্বত্র। যেখানে মুসলমানরা মার খাচ্ছে, দাজ্জালের হাতেই মার খাচ্ছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, দাজ্জালের মোকাবেলা কোনো জাগতিক অস্ত্রের মাধ্যমে কেউ করতে পারবে না। সেই অস্ত্রের মাধ্যমে করতে হবে যেই অস্ত্রের মাধ্যমে জামাতে আহমদিয়া করছে। দাজ্জালের তিনি বলেছেন, লা ইয়াদানে লিআহাদিন লিকিতালিহিম, আল্লাহ তাআলা কোনো মানুষকে, পৃথিবীর কোনো শক্তিকে এমন হাত দেননি, অর্থাৎ এমন শক্তি দেননি যার মাধ্যমে সে দাজ্জালের মোকাবেলা করতে পারে। অস্ত্রের মাধ্যমে দাজ্জালের মোকাবেলা কেউ করতে পারবে না। কিসের মাধ্যমে মোকাবেলা হবে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হাররিদ ইবাদি ইলা তুর, আমার বান্দাদেরকে তুরে নিয়ে যা। তুর কি? তুর হলো সেই জায়গা যেখানে খোদা এবং বান্দা সবচেয়ে কাছে এসে যান, অর্থাৎ বান্দাদেরকে খোদার নিকটে নিয়ে আসো, সেজদা করো। ইমাম মাহদী এবং তার জামাতের দোয়া এবং তাদের সেজদার মাধ্যমেই এই দাজ্জালি অপশক্তি পরাজিত হবে। তা আমরা সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমরা কাজ করে চলেছি, এখনও করছি, এখানে বসেও করছি, খলিফা করছেন, জামাতকে লাগিয়ে রেখেছেন। কিন্তু আপনি যদি সে ভেলকিবাজের ন্যায় আকস্মিক হঠাৎ করে কোনো কিছু দেখতে চান, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনার সাথীকে জিজ্ঞেস করেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ইসলামকে জয়যুক্ত করার জন্য পৃথিবীতে, তাই না? ইসলামকে জয়যুক্ত হয়েছে আজকে? এখনও আক্ষরিকভাবে সংখ্যার দিক থেকে ইসলাম জয়যুক্ত নয়, 3 নম্বরে আছে এখনও ইসলাম। তার মানে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন না? ঠিক একই উত্তর এখানে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম, যার সম্পর্কে হাদিসে আছে, মুসলিম শরীফের কিতাবুল ফিতনে, বুখারীতে এবং অন্যান্য হাদিসেও আছে যে ঈসা এবং তার জামাত, যার আরেকটা উপাধি হলো মাহদী, দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে সেজদার মাধ্যমে, খোদার নৈকট্যের মাধ্যমে এই অপশক্তিকে পরাজিত করবে এবং পরাজিত হবে তারা। যেই দিন, এই কথাই তো গতকাল থেকে বলা হচ্ছিল, যে যেদিন মুসলমানেরা সালে হয়ে যাবে, পূর্ণবান হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, সেই দিন এই অঞ্চল তাদেরই হবে, তাদেরই জয় জয়কার হবে। সেদিনই পুরো এলাকা তাদের হাতে এসে যাবে এবং এটি হবে ইমাম মাহদী এবং ঈসার জামাতের মাধ্যমে। আমরা সেই সফরে এগিয়ে যাচ্ছি আল্লাহ তাআলার ফজলে। ধন্যবাদ মৌলানা সাহেব। যুক্তি, দোয়া এবং চেষ্টা প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে এই কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। ভাই শাহিদ সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আমি একটি প্রশ্ন নিয়ে যাব। এখানে আমি দেখতে পাচ্ছি আসাদুজ্জামান শাহিন সাহেব আছেন আমেরিকা থেকে লাইনে। আসাদুজ্জামান শাহিন সাহেব, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। প্যানেলের সবাই মৌলানা সাহেবদেরকে আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রোগ্রাম দেখছি আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের অন্যান্য মুসলমান ভাইয়েরা যেরকম ইমাম মাহদী আসবে, যুদ্ধ করবে, সবাইকে মুসলমান বানাবে, এই আশায় তারা দিন দাপতি করছে, বাট সেটা তো বাস্তবে হচ্ছে না। আমরা আলহামদুলিল্লাহ ইমাম মাহদীকে মানতে পেরেছি এবং দোয়া করছি যে আমাদের এতে বিজয় হবে ইনশাল্লাহ। তো কি আমার প্রশ্নটা হলো যে এটা অবস্থা শেষ হবে কখন আর কি, মানে কি কি বৈশিষ্ট্যপূর্ণ হলে বা বিজয়ের মুহূর্তের অবস্থাটা কেমন হবে, এটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন আর কি। ধন্যবাদ। প্রশ্নটি স্পষ্ট ছিল। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। বিজয় মুহূর্তের যে দৃশ্যটা হবে সেটা একদিকে যেরকম আনন্দের, অপরদিকে বিরাট দুঃখের। কেননা কুরবানির যুগ শেষ হবে, ভোগ বিলাসের যুগ আরম্ভ হবে, আর সেখানে শয়তান কামড় দেওয়ার সুযোগ অনেক বেশি। এই জন্য মুবারক তারা যারা কষ্টের যুগ দেখে, সংগ্রাম চেষ্টা অব্যাহত রাখে, আল্লাহ সন্তুষ্টির অপেক্ষায় জীবন কাটিয়ে গত হয়। বিজয় বলতে আমরা লিয়াহলিকা মান হালাকা আম্বাইয়ানাতিম ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম্বাইয়ানা বুঝি, অর্থাৎ যে জীবিত থাকবে সে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এবং অকাট্য যুক্তি বলে জীবিত থাকবে, আর যে ধ্বংস হবে সে অকাট্য যুক্তি বলে ধ্বংস হবে এবং নিদর্শন সহ ধ্বংস হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় লিখেছেন, বিজয় বলতে এমন অকাট্য যুক্তি প্রমাণকে বোঝানো হয় যার জবাব দেওয়ার শক্তি সামর্থ্য কারো হয় না, এবং যে যুক্তি এবং দলিল উপস্থাপন করা হয় সেটাকে সম্মানের চোখে দেখা হয়। কেউ এটাকে পরাস্ত করতে পারে না, সশ্রদ্ধ চিত্তে গ্রহণ করা এটা বিজয়ের লক্ষণ। আর বিরোধিতা সত্ত্বেও পরম বিজয়, এটা বিজয়ের লক্ষণ।
বিরোধিতা নাই এই সময় উন্নতি, এটার কথা না। বিরোধিতা সত্ত্বেও পরম বিজয় এবং বিস্তৃতি, এটা বিজয়ের লক্ষণ। নিশ্চিহ্ন করার চেষ্টা, অপচেষ্টা এবং তার ভিতর থেকে অসাধারণ উন্নতি লাভ, এটা বিজয়ের লক্ষণ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অটল অনড় অবস্থান থেকে জীবন কাটানো, এটা বিজয়ের লক্ষণ। আজকে যদি আমরা আদর্শচ্যুত হয়ে পপুলার হতে চাই বা জনপ্রিয় হতে চাই, হয়তো আমাদের চাকচিক্য বৃদ্ধি পাবে, হয়তো আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের কি বিজয় হবে নাকি পরাজয় হবে? পরাজয় হবে। আর এই গ্লানি আমরা মুছতে পারবো না। যে এত বছর ধরে যে সংগ্রাম, প্রচেষ্টা, কুরবানি, সেটাকে জলাঞ্জলি দিয়ে আমরা বিজয় লাভ করার চেষ্টা করেছি, এটা কোনো বিজয় নয়। বিজয় তখন যখন আদর্শে অটল অনড় থেকে মানুষ চলতে থাকে পথ, আর আল্লাহ তাআলা তাকে সঙ্গ দেন এবং বিজয় দান করেন। অতএব বিজয়ের ক্ষণ অবশ্যই নির্ধারিত, সংখ্যাধিক্যও হবে, বিভিন্ন রকমের প্রশংসাও আসবে, বিভিন্ন রকমের স্বীকৃতিও আসবে, কিন্তু আমাদের সৌভাগ্য তখন যখন আমরা সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টায় জীবন অব্যাহত রেখে জীবন কাটাবো এবং আল্লাহর কাছ থেকে এর পুরস্কার নেওয়ার জন্য চেষ্টিত থাকব। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব, এবং শাহিন সাহেব আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখা থেকে একটি উদ্ধৃতি আপনাদেরকে শোনাতে চাই। জামাতের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে তিনি আমাদের কি নিশ্চয়তা দিয়েছেন সেটি শুনে নিচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, কিন্তু সত্যবাদীরা বিপদের সময়ও অবিচল থাকেন এবং তাঁরা জানেন অবশেষে খোদা তাআলা আমাদেরই সুরক্ষা করবেন। এ অধম যদিও বিশ্বস্ত বন্ধুদের পেয়ে খোদার প্রতি কৃতজ্ঞ, কিন্তু একই সাথে এই বিশ্বাসও রাখে, একজনও যদি সঙ্গ না দেয় এবং সবাই আমাকে পরিত্যাগ করে নিজ নিজ পথ বেছে নেয়, তবুও আমার কোনো ভয় নেই। আমি জানি খোদা তাআলা আমার সাথে আছেন। আমাকে যদি পিষে ফেলা হয় এবং দলিত মথিত করা হয়, কিংবা আমি যদি একটি ধূলিকণার চেয়েও তুচ্ছতর হয়ে যাই এবং সব দিক থেকে যদি কষ্ট, গালিগালাজ ও অভিসম্পাতেরও সম্মুখীন হই, তবুও পরিশেষে আমিই জয়যুক্ত হব। যিনি আমার চিরসাথী, তিনি ছাড়া আর কেউ আমায় চেনে না। আমি কখনো বিনষ্ট হতে পারি না। শত্রুদের যাবতীয় অপচেষ্টা বৃথা এবং হিংসুকদের সকল ষড়যন্ত্র নিষ্ফল। হে নির্বোধ অন্ধের দল, আমার পূর্বে কি কোনো সত্যবাদী ব্যর্থ হয়েছে যে আমি ব্যর্থ হব? খোদা কি আজ অবধি কোনো নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবককে লাঞ্ছিত করে ধ্বংস করেছেন যে আমায় ধ্বংস করবেন? নিশ্চিতভাবে জেনে রেখো আর কান পেতে শোনো, আমার আত্মা ধ্বংস হবার নয় এবং আমার অদৃষ্টে ব্যর্থতা বলে কিছু নেই। আমাকে এমন মনোবল এবং দৃঢ়তা দান করা হয়েছে যার তুলনায় পর্বত তুচ্ছ। আমি কারও ধার ধারি না। আমি একা ছিলাম এবং একাকিত্বে অসন্তুষ্ট নই। আল্লাহ কি আমায় পরিত্যাগ করতে পারেন? কখনো না। তিনি কি আমায় ব্যর্থ করবেন? কখনো করবেন না। বরং শত্রু অপদস্থ হবে আর হিংসুক হবে লজ্জিত। আর আল্লাহ তাঁর বান্দাকে সকল ক্ষেত্রে বিজয় দান করবেন। আমি তার সঙ্গে আছি আর তিনি আছেন আমার সঙ্গে। কোনো কিছুই আমাদের এ বাঁধনকে ছিন্ন করতে পারে না। আর তাঁরই সম্মান ও প্রতাপের নামে আমি শপথ করে বলছি, তাঁর ধর্মের মাহাত্ম্য প্রকাশিত হোক, তাঁর প্রতাপ বিকশিত হোক, আর তাঁর জয় জয়কার হোক। ইহকাল ও পরকালে এর চেয়ে প্রিয়তর আমার কাছে আর কিছুই নেই। তার অনুগ্রহ থাকলে কোনো পরীক্ষায় আমি ভীত নই, একটি কেন কোটি পরীক্ষা হলেও না। যাবতীয় পরীক্ষা ক্ষেত্রে এবং দুঃখ যাতনার অরণ্যে আমাকে বিশেষ শক্তি দেয়া হয়েছে। আমি সেই ব্যক্তি নই যে রণক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করবে। আমি সেই বীর যার শির রণক্ষেত্রে তুমি ধুলো মাখা ও রক্তরঞ্জিত দেখবে। আনোয়ারুল ইসলাম, রুহানি খাজাইন, নবম খণ্ড, পৃষ্ঠা 23। প্রিয় দর্শক, আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখা থেকে শুনছিলাম। এবারে আরেকটি ফোন কল নিচ্ছি। দেখতে পাচ্ছি যে আশরাফুল ইসলাম সাহেব আছেন বাগমারা, দুর্গাপুর থেকে, বাংলাদেশের। আসসালামু আলাইকুম আশরাফুল ইসলাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটি করুন। আচ্ছা, আমার একটু প্রশ্ন হলো যে আমাদের এলাকাতে অনেক লোক পীরের হাতে বয়াত নিয়ে থাকে।
তো আমরা যখন তবলিগ করি তখন বলি যে ইমাম মাহাদি এসেছেন, তার হাতে বয়াত করতে হবে। তো তারা বলে যে আমরা তো পীরের হাতে বয়াত নিয়েছি, তাহলে ইমাম মাহাদি আলাইহিস সালামের হাতে কেন বয়াত নিব? আর আমার প্রশ্ন হলো যে ইমাম মাহাদি পীরের হাতে বয়াত নেয়ার যে উদ্ধৃতি কোরআন এবং হাদিসে আছে কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। প্রশ্নটি স্পষ্ট ছিল। মাওলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেবকে অনুরোধ করছি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। যারা কথা বলে থাকে যে পীরের হাতে বয়াত করাই যথেষ্ট, তাদেরকে প্রশ্নটা করা উচিত যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়ে গিয়েছেন যে পীরের হাতে যদি আমরা বয়াত করি সেটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে? তারা কখনো কোনো ধরনের দলিল কোরআন এবং হাদিস থেকে দেখাতে পারবে না। এর বিপরীতে এতটুকুই বলতে পারি যে সূরা আলে ইমরানের ৩২ নং আয়াতে বিসমিল্লাহ সহ সেখানে আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার, তার পূর্ণ আনুগত্য ও আদর্শ ধারণ করার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করছেন। এর ফলশ্রুতিতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। অতএব এখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করার নির্দেশ প্রদান করছেন, কোনো পীরের হাতে বয়াত গ্রহণ করার কথা বলছেন না। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে এবং তাকে ক্ষমা করে দিবে। পীরের হাতে মানুষ এই উদ্দেশ্যে বয়াত করে থাকে যে এই পীরের মাধ্যমে আমরা নাজাত লাভ করব, মুক্তি লাভ করব, কিন্তু পীরের হাতে বয়াত করার মাধ্যমে কোনো ধরনের নাজাত ইসলামে নিহিত নেই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করতে হবে। আর যতটুকু সম্পর্ক রয়েছে হাদিসের, একটু আগে সে বিষয়ে উল্লেখ করেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়ে গিয়েছেন আমরা যেন ইমাম মাহাদির হাতে বয়াত গ্রহণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো পীরের হাতে বয়াত গ্রহণ করার নির্দেশ দেননি। অতএব পবিত্র কোরআন ও হাদিস দ্বারা এটা সাব্যস্ত যে যদি আমাদের কারো হাতে বয়াত গ্রহণ করতে হয়, কারো আদর্শ অনুসরণ করতে হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে ইমাম মাহদি ও প্রতিশ্রুত মসিহ তার আনুগত্য অনুসরণ করা জরুরি। আর যে পীর যে শব্দটি, সেটি আসলে ফার্সি শব্দ, তার অর্থ হচ্ছে বুজুর্গ ব্যক্তি। তো যদি এমন কোনো পুণ্যবান ব্যক্তি হয়ে থাকে যার সাহচর্যে উত্তম ইসলাম চর্চা করা যায়, সে আলোচনা করা যায়, সোহবাতে সালেহীন পুণ্যবানদের সাহচর্য থেকে যদি আমরা ইসলাম চর্চা করার সুযোগ থাকে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু বয়াত করার কোনো সম্পর্ক, পীরের হাতে বয়াত করার কোনো সম্পর্ক ইসলামে নেই। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মৌলানা মুজাফফর সাহেব এবং ভাই আশরাফুল ইসলাম সাহেব যিনি প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। এবারে আমি আবার বাংলাদেশ স্টুডিওতে যাব মৌলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে। মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন, আমরা যখনই শেষ যুগ সম্পর্কে আলোচনা করি, তখন ইমাম মাহাদির যুগ সম্পর্কে আলোচনা করি, তখন এই প্রশ্নটি ঘুরে ফিরে আসে যে ইমাম মাহাদি আসলে তো দাজ্জালের আসার কথা। এখন দাজ্জাল কবে আসবেন আর দাজ্জালকে চেনার চিহ্নাবলী কী? এই দুটি প্রশ্নই আমি আপনার কাছে একটু রাখতে চাচ্ছি, যদি আপনি হাদিসের আলোকে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য, কেননা এটি একটি মৌলিক প্রশ্ন এবং আমরা বিভিন্ন হাদিসের উৎস থেকে খুঁজে খুঁজে দাজ্জালের চিহ্ন এবং দাজ্জালের যুগের চিহ্ন, লক্ষণাবলী বর্ণনা করে থাকি। এ বিষয়ে পড়াশোনা করতে গিয়ে ঘটনাচক্রে একটি হাদিস আমার চোখে পড়েছে, যেটা কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, সংকলক হচ্ছেন শেখ আলাউদ্দিন আলী আল মুত্তাকি আল হিন্দি, আর ইনি মৃত্যুবরণ করেছেন 975 হিজরি সনে। 975 হিজরি সনে যিনি মৃত্যুবরণ করেছেন তার এটি সংকলন। এই হাদিসের বৃহৎ সংকলনের মাঝে 39,709 নম্বর হাদিস, 39,709 নম্বর হাদিস খুব বিখ্যাত প্রখ্যাত একটা বিষয় এখানে বর্ণিত হয়েছে। এখানে হযরত সাসা বিন সোহান আল আবদি প্রশ্ন করেছেন স্বয়ং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে, এবং হযরত আলী বলছেন তুমি যে প্রশ্নটা করেছো সেটার উত্তর ভালো করে গুনে যাও এবং আমি যা তোমাকে উত্তরে বলছি তা মুখস্থ করে নাও। প্রথম কথা উনি বলছেন
শেষ যুগে দাজ্জাল, মাতা ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল যখন প্রকাশিত হবে তার প্রকাশিত হবার অনেকগুলো লক্ষণ আছে, অনেকগুলো উপকরণ আছে এবং অনেকগুলো ফিতনাও রয়েছে, এবং একসাথে প্রকাশিত হবে একই বছরের মধ্যে, যেরকম অনেক কিছু ঘটে যায়। এরপরে তিনি বর্ণনা করা আরম্ভ করেন, যখন মুসলমানরা, সাধারণ মুসলমানরা নামাজ নষ্ট করে ফেলবে, 1 নম্বর, ওয়া আজাউল আমানাত, এবং ক্ষমতার অপব্যবহার করবে। নামাজ বিনষ্ট করবে, ক্ষমতার অপব্যবহার করবে। একটা হচ্ছে আমানত গচ্ছিত সম্পদ নষ্ট করবে, আরেকটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করবে। ওয়া কানাল হুকমু যুফান, এবং রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। ওয়া যুলমু ফাকরান, এবং অত্যাচার অনাচার করা গর্বের কারণ বলে মনে করা হবে। আর উমারাউহুম ফাজারাতান, আর যখন শাসক লম্পট হবে, ওয়াজারাউহুম খাবানাতান, আর মন্ত্রীরা উপদেষ্টারা হবে প্রতারক বিশ্বাসঘাতক। ওয়া আবানহুম জালামাতান, আর সরকার পরিচালনায় যে সমস্ত সাংসদ এবং পারিষদ অংশগ্রহণ করবেন তারা হবে অত্যাচারী। আর বিদগ্ধ ধর্মপণ্ডিত, যাদেরকে কোররা বলা হয়, কোররা উহুম ফাসাকাতান, তারা অবাধ্য হবে। ওয়াজাহার আল জওর, নানাবিধ অত্যাচার অনাচার প্রকাশিত হবে। ওয়া ফাশাজ জিনা, ব্যভিচার সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে। ওয়াজাহার আর রিবা, আর সুদ এর বহুল প্রচলন ঘটবে, সুদের বহুল প্রচলন ঘটবে। ওয়া কুত্তিয়াতিল আরহাম, এবং রক্তের সম্পর্ক ছিন্ন করা হবে। ওয়া উত্তেখাজিল ওয়া তুখিজাতিল কাইয়ানাত, নর্তকীদের বান্ধবী হিসাবে গ্রহণ করা হবে। যাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করার দায়িত্ব তাদেরকে বাদ দিয়ে যারা পর এবং যারা নিষিদ্ধ তাদের সাথে বন্ধুত্ব করা হবে, এবং এটাকে গর্বের কারণ বলে মনে করা হবে। ওয়া সুরেবাতিল খুমুর, আর মদ খুব বেশি প্রচলন হয়ে যাবে, মদ খাওয়ার। ওয়া নুকেজাতিল উহুদ, অঙ্গীকার ভঙ্গ করার স্বাভাবিক বিষয় হবে। ওয়া জুইয়াতিল আতেমাত, এবং মানুষ নিজেদের বাজামাত নামাজে আলস্য প্রদান করবে। এক অর্থ হচ্ছে আলস্য প্রদর্শন করবে, আরেক অর্থ হচ্ছে ঈশার নামাজে বিশেষভাবে তারা আলস্য দেখাবে। ওয়া জাখরাফুল মাসাজিদ, এবং মসজিদগুলোকে সুরম্য অট্টালিকা এবং সুদর্শন আকর্ষণীয় ভবনে পরিণত করা হবে। ওয়া তাওয়ালুল মানাবের, এবং মেম্বারগুলো সুপ্রশস্ত এবং সুসজ্জিত হবে। ওয়া হুল্লুল মাসাহেফ, এবং কোরআন শরীফকে খুব সুন্দরভাবে সাজানো হবে এবং গেলাফের মধ্যে সাজিয়ে রাখা হবে। আর এরপরে আছে ওয়াখাজুর রাশা, আর সুদ এবং ঘুষ গ্রহণ করা হবে, নিত্য নৈমিত্তিক ব্যাপার। বা আকালুর রেবা, সুদ খাওয়া সাধারণ ব্যাপার। ওয়াস্তামালুস সাফা, এবং বোকা অজ্ঞ মানুষদেরকে বিভিন্ন জায়গায় শাসক হিসাবে নিয়োজিত করা হবে। ওয়াস্তাখাফুল বিদ্দিমা, এবং খুন অন্যায় হত্যাকাণ্ডকে সাধারণ ব্যাপার হিসাবে মনে করা হবে। বা বায়ুদ্দিন বিদ্দুনিয়া, এবং মানুষ নিজের পরকালকে ধ্বংস করে ইহকাল কিনতে চাইবে, ঈমান নষ্ট করে জাগতিক স্বার্থ চরিতার্থ করতে চাইবে। আর এত বেশি জাগতিকতা দেখা দিবে যে স্বামী স্ত্রীর মাঝেও ব্যবসা বাণিজ্য এবং লেনদেন আরম্ভ হয়ে যাবে। একটা অদ্ভুত কথা লেখা আছে, ওয়া রাকিবান নিসাউ আলাল মানাবির, আর মহিলারা র্যাম্পে চড়বে। র্যাম্প মানে হচ্ছে সেই কি বলবো, মেম্বারের মতো উঁচু করা যে জায়গাটা, সেইখানে মহিলারা চড়ে বেড়াবে। আর তারা, এরপরে শব্দটাই আছে তাশবিহে হুন্না বির রিজাল, তারা পুরুষদের রূপ ধারণ করবে আর পুরুষরা মহিলা সাজবে। আর একটা বিশেষ আলামত বর্ণনা করা হয়েছে, ওয়া কানা সালামু বাইনাহুম আলাল মারিফা, মুখ চিনে চিনে সালাম দেওয়া হবে, স্বার্থ দেখে সালাম দেওয়া হবে। যাকে সালাম দেওয়ার দরকার নেই তাকে সালাম দেওয়া হবে না, কিন্তু যাকে সালাম দিলে কাজ হবে শুধু তাকেই সালাম দেওয়া হবে। আর যাদের কাছে সাক্ষ্য চাওয়া হয় নাই তারা সাক্ষী দিতে উদ্গ্রীব হবে। যাদের কাছে কসম খাওয়ার জন্য বলা হয় নাই তারা বলার আগেই কসম খেয়ে সাক্ষী প্রদান করবে। আর নেকড়ের স্বভাব মানুষরা ভেড়ার ছাল পরিধান করে সাধু সাজবে। এখন চিন্তা করে বলা দরকার, এই যুগটা কি আমরা দেখতে পাচ্ছি? এতটুকু প্রশ্ন রেখে আমার উত্তরের প্রথমাংশ শেষ করলাম।
ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমাদেরকে অন্য অন্য লোকদেরকেও সুযোগ দেওয়ার চেষ্টা আমরা করব। এখন এখানে দেখতে পাচ্ছি যে জাহিদুল ইসলাম সাহেব আছেন বাগমারা থেকে প্রশ্ন করার জন্য। জাহিদুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি সৈয়দপুর বাগমারা থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজে কোন কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল? আচ্ছা, এবং সেখানে কি বলেছিলেন? আচ্ছা, এটাই প্রশ্ন। ধন্যবাদ। মৌলানা ফিরোজ আলম সাহেব শুনেছেন। মেরাজে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন কোন নবীর দেখা হয়েছে? জিব্রাইল তো সাথে ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জিব্রাইলকে নিয়ে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সফর ছিল এবং সিদরাতুল মুনতাহার দিকে সেই যাত্রা ছিল, আল্লাহ তাআলার পবিত্র সত্তার দিকে। সেখানে প্রথম আকাশে দেখা হয়েছে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আর দ্বিতীয় আকাশে দেখা হয়েছিল হজরত ইয়াহিয়া এবং হজরত ঈসা আলাইহিস সালামের সাথে। খালাতো ভাই ছিলেন দুজনেই। তো দ্বিতীয় আকাশে, চতুর্থ আকাশে না। আমাদের সমাজে প্রচলিত আছে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে বসে আছেন। আর এখানে হজরত ইয়াহিয়া আলাইহিস সালামও কি জীবিত ছিলেন নাকি? আদমও কি জীবিত ছিলেন নাকি? কথাবার্তা হয়েছিল, আদমের সাথেও কথা হয়েছে, সম্ভাষণ জানানো হয়েছে। তো তার অর্থ কি সবাই তাহলে আকাশে জীবিত? তারা যদি জীবিত না হন কথা কেমনে হলো? আর যদি মৃত হয়ে থাকেন তাহলে ঈসা আলাইহিস সালামও তাদের সাথে মৃতই ছিলেন। এটা বস্তু জগতের বা জড় জগতের কোনো সফর নয়, এমন জগতের সফর যেখানে মৃতরা কথা বলতে পারে। সত্যিকার অর্থে সবাই মৃত ছিলেন। তাদের আধ্যাত্মিক পদমর্যাদার দিকটা দেখানো হয়েছে আকাশের, আধ্যাত্মিক আকাশের বিভিন্ন স্তরে। তো প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে হজরত ইয়াহিয়া এবং হজরত ঈসা, তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, আর চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ হয়, পঞ্চম আকাশে হজরত হারুন, আর ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, আর সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এরপর অন্যরা যেতে পারেনি, জিব্রাইলও পারেনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেছেন, হ্যাঁ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদা সবার উপরে। এটি দেখানো হয়েছে মেরাজের রাতে, মেরাজের হাদিসে। আর এটি খাতামান নবীনের অর্থ, এটি খাতামান নবীনের অর্থ যে তার মর্যাদায় দুনিয়ার কেউ, এমনকি কোনো রসুলও পৌঁছতে পারেনি এবং কখনো পারবে না। জি, ধন্যবাদ আপনাকে ফিরোজ আলম সাহেব, মাওলানা ফিরোজ আলম সাহেব সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য, এবং জাহিদুল ইসলাম সাহেব আপনাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছি বোন হামিয়া মারুফ ঢাকা থেকে লাইনে আছেন। আসসালামু আলাইকুম হামিয়া মারুফ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের সময় একেবারে শেষ, তাড়াতাড়ি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে ইসলাম যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পূর্ণতা লাভ করে, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের এসে আর আসার পর কি করা বাকি ছিল? ধন্যবাদ। ধন্যবাদ। মাওলানা আব্দুল আওয়াল সাহেবকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। চমৎকার প্রশ্ন বোন। এটার উত্তর স্বয়ং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে বলেছেন যে আমি কোনো নতুন শরীয়ত নিয়ে আসিনি, যা শরীয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে সেটাই আমার শরীয়ত। আমার তাহলে কাজটা কি? আমার কাজটা হচ্ছে সেই শরীয়তের শিক্ষা এবং হিদায়াতকে জগৎময় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা। একটা হলো তাকমিলে হেদায়েত, আরেকটা হচ্ছে তাকমিলে ইশাতে হেদায়েত। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। ধর্ম সম্পূর্ণ হয়ে গেছে, এটাই শেষ শরীয়ত, এটা ঘোষণা দেওয়া আছে। আবার সেই একই কোরআনে ঘোষণা দেওয়া আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন সত্য সহকারে, নিদর্শন সহকারে, যেন এই ধর্মকে, ইসলাম ধর্মকে সমস্ত জগতের বিভিন্ন ধর্মমতের উপরে জয়যুক্ত করে দেখান, প্রতিষ্ঠিত করে দেখান। এই কাজটা কখন হবে? সমস্ত মুফাসসিররা
আকাবের মুফাসসিরিন এ ব্যাপারে একমত পোষণ করেন যে এটা ইমাম মাহদি মসিহে মাউদ আলাইহিস সালামের যুগে হবে, কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তার শিক্ষাটাকে জগৎময় ছড়িয়ে দেওয়ার কাজে আসবেন। বোন, এতটুকু হচ্ছে আপনার উত্তর। একটা শরীয়ত সম্পূর্ণ হয়ে গেছে, আর শরীয়তের শিক্ষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে যিনি আসবেন তিনি হচ্ছেন প্রতিশ্রুত মহাপুরুষ ইমাম মাহদি আলাইহিস সালাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব এবং বোন হামিয়া মারুফ প্রশ্নের করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাডভোকেট মোস্তফা কামাল সাহেব আছেন গাজীপুর থেকে, তিনি একজন অতিথি। সম্ভবত আমরা তার লাইনটি ব্যস্ত দেখতে পাচ্ছি, কিন্তু আমি তার প্রশ্নটি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। অনুষ্ঠানের একেবারে শেষে আমরা চলে এসেছি। সূরা আহজাবের 41 নম্বর আয়াতের গ্রামাটিক্যাল ব্যাখ্যা আমি জানতে চাচ্ছি। এখন এই আয়াতের ব্যাখ্যা তো করা হয়েছে আগেও, যদি আপনি কিছু বলেন। ব্যাখ্যা তো করা হয়েছে, গত প্রথম 2-3 দিন আমরা এটি নিয়ে আলোচনা করেছি। আহজাবের 41 নম্বর আয়াত মানে আপনি আয়াত খাতামান নবীনের কথা বলছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহ তাআলার রসুল, তিনি পুরুষের পিতা নন। এটি বললে একটা রিফ্লেকশন হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র সত্তার উপর, সেজন্য কিন্তু বলে এটি অপনোদন করা হয়েছে, এটির তদারক করা হয়েছে। কিন্তু বলে পূর্বের বাক্যে যেটা রিফ্লেকশন সেটিকে দূর করে কিন্তু কি রসুল্লাহ, গ্রামেটিক্যাল আলোচনা হচ্ছে কিন্তু আপনার কথা অনুসারে এটি এক ধরনের অব্যয়। কিন্তু তিনি আল্লাহর রসুল, তো কিন্তু আল্লাহর রসুল বললে পূর্বের বাক্যে যে একটা নেতিবাচক ধারণা জন্মাতে পারে সেটি দূরীভূত হয়। আল্লাহর রসুল বললে পূর্বের ধারণাটার অপনোদন হয়। কিভাবে? আল্লাহর রসুল যখন বলা হয় তখন মোহাম্মদ রসুল্লাহর পদমর্যাদাকে আকাশের উচ্চতায় নিয়ে যাওয়া হয়, অর্থাৎ তিনি রসুল হিসেবে বিশাল উম্মতের পিতা, সবচেয়ে বড় উম্মতের পিতা। রসুল উম্মতের পিতা হয়ে থাকে, কেননা আজওয়াজুহু উম্মাহাতুহুম, রসুলের স্ত্রীরা নবীদের মা, সেই হিসাবে রসুল পিতা। তো রসুলের পদমর্যাদাকে আকাশের উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু সেখানে থামা হয়নি, বরং কি এরপর বলা হচ্ছে ওয়া খাতামান নবীন, এটা হলো সংযোজক অব্যয়, ওয়াও কনজাংশন। রসুলের পিতা নন শুধু, খাতামান নবীন, তিনি নবীদেরও মোহর, অর্থাৎ নবীদের নবুয়তের সত্যায়ন হযরত মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে নবুয়তের সত্যায়ন হয়। মোহাম্মদ রসুল্লাহর সত্যায়ন থাকবে না, অতীতের নবীদের সত্যতাও প্রমাণিত হয় না, আর ভবিষ্যতেও যদি কেউ কিছু পেতে হয় মোহাম্মদী মোহর লাগবে। এটিকে বলা হয় ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা, যে আয়াত নিয়ে কথা হয়েছে, যে সূরা আহজাবের 70 নম্বর আয়াত, যে সূরা নেসার 70 নম্বর আয়াত, সূরা নেসার 70 নম্বর আয়াত নিয়ে কথা হয়েছে আজকে, যে আল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ যার ওপর আল্লাহ এবং হযরত মোহাম্মদের মোহরের সত্যায়ন হবে সেই কিছু পাবে, মোহাম্মদকে বাদ দিয়ে কিছু পাওয়া সম্ভব না। খাতামান নবীনের এটি অর্থ। তো হযরত মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ এবং তার দাসত্ব যদি প্রকৃত অর্থে কেউ করে, তার ভিতর মোহাম্মদী গুণাবলী সৃষ্টি হয়, মোহাম্মদী সৌন্দর্য সৃষ্টি হয়। আর মোহাম্মদী সৌন্দর্যের পরম রূপটা হলো নবুয়ত। মোহাম্মদ সাল্লাল্লাহু কিছুক্ষণ আগে কেউ প্রশ্ন করেছিল একটা মেয়ে, যে আমরাও যদি অনুসরণ করি আমরা নবী হব কিনা, নবী হতে পারি কিনা। তো আয়াত বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে সর্বোচ্চ নেয়ামত লাভ হয়। তো নবুয়তের পদমর্যাদায় নবুয়তের গুণাবলী অবশ্যই সৃষ্টি হয় উম্মতে মুহাম্মদিয়ার নেক এবং পুণ্যবান লোকদের ভিতর। এখন কাকে আল্লাহ তাআলা নবী হওয়ার ঘোষণা করার নির্দেশ দেবেন সেটি নির্ভর করে সম্পূর্ণভাবে আল্লাহর উপর। কিন্তু পথ খোলা আছে এবং নবীর আধ্যাত্মিক পদমর্যাদায় এই উম্মতের অনেক বুজুর্গ এবং পুণ্যবান পৌঁছেছেন। এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার উম্মতের আলেমেরা বনি ইসরায়েলি নবীদের মতো। মুহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্য এবং দাসত্ব করলে বনি ইসরায়েলি নবীদের মতো হওয়া যায়। আয়াত খাতামান নবীনে নবীদের মোহরে এই দিকটাই বোঝানো হয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায় এবং এটি নিয়ে কেউ প্রশ্ন তুলে যে আয়াত যে লা নবী বাদী আছে, আর কোনো নবী হবে না,
এটার উত্তরও উম্মতের বুজুর্গেরা দিয়েছে। আমি গতকালও বলেছি, হযরত আয়েশাও বলেছেন যে রসুলুল্লাহকে খাতামুন নবীন অবশ্যই বলো, কিন্তু এই কথা বলো না যে রসুল্লাহর পর নবী নাই। হযরত মুহিউদ্দিন ইবনে আরবি বলেছেন লা নবিয়া বাদের অর্থ হলো এমন কোনো নবী আসবে না যে শরীয়ত নিয়ে আসতে পারে, কিন্তু মোহাম্মদ রসুল্লাহর আনুগত্যের দাসত্বে নবী আসার কথা মোহাম্মদ রসুল্লাহ নিজে বলেছেন, যে পূর্বের ঈসা তো মারা গেছেন, যে ঈসা আসবেন তিনি নবী হবেন উম্মতের ভিতর। তো চারবার তাকে নবীউল্লাহ বলা হয়েছে। আর আপনি আমার দিকে তাকাচ্ছেন যেন শেষ করি। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের একেবারে সময় শেষ দিকে চলে গেছি। এই ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল খোদা তাআলার অবস্থান কোথায়। কেউ কেউ বলেন তিনি আকাশে রয়েছেন, আবার কেউ কেউ বলেন সব জায়গায় বিরাজমান। আব্দুল আওয়াল সাহেবকে অনুরোধ করছি একেবারে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। একেবারে সংক্ষেপে উল্লেখ হচ্ছে আল্লাহ তাআলা যেখানে আছেন বলে নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহ সেখানে আছেন। হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আল্লাহ সেই মহান অস্তিত্বের নাম যিনি আকাশমণ্ডলীতে একই সময় বিরাজমান, একই সময় পৃথিবীতে বিরাজমান। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন কোরআনে। অতএব কেবল আকাশে নয় আর কেবল পৃথিবীতে নয়, সর্বত্র বিরাজমান। এটা হচ্ছে এটার মীমাংসা। আবার লেখা আছে এনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাবে সেখানে আল্লাহর বিকাশ দেখবে, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাবে, আল্লাহর অস্তিত্ব বিরাজমান দেখতে পাবে, তার সিগনেচার্স দেখবে। হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরজ, একই কথা আরেকভাবে বর্ণনা করা হয়েছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার জীবন শিরারও অধিক নিকটে বিরাজমান। আল্লাহ দাবি করছেন আমি তোমার জীবন শিরার চেয়েও বেশি নিকটে। অতএব আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তিনি সেই সমস্ত জায়গায় আছেন, কোনো একটি স্থান নাই যেখানে তিনি নাই, সর্বত্র বিরাজমান। তবে এই বিরাজমান অবস্থাটা পবিত্র, আর এই পবিত্রতাটা বোঝানো দুষ্কর, কেননা এটা তিনিই জানেন কিভাবে তিনি সর্বত্র একই মুহূর্তে একই সময় বিরাজ করেন, কিন্তু তাকে কোনো রকমের নোংরামি, কোনো রকমের অপবিত্রতা স্পর্শ করে না। ধন্যবাদ মৌলানা সাহেব এবং ভাই মোস্তফা কামাল সাহেব। শেষ দিকে এসে আপনি দুটি প্রশ্ন করেছেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, বিদায় নিব। যাওয়ার আগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম আহমদিয়া জামাতের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে কি বলেছেন, চলুন তার ভাষায় শুনে নিই। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন, হে মানব সকল, শ্রবণ করো, কেননা এটা সেই মহা অস্তিত্বের ভবিষ্যৎবাণী যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি তাঁর এই জামাতকে সব দেশে ছড়িয়ে দেবেন, আর অকাট্য যুক্তি ও প্রমাণের জোরে অন্য সবার উপরে এদেরকে জয়যুক্ত করবেন। সেই সময় আসন্ন, বরং সন্নিকটে, যখন পৃথিবীতে এটাই একমাত্র মতবাদ হবে যাকে সম্মানের দৃষ্টিতে দেখা হবে। খোদা তাআলা এই মতবাদ আর এই জামাতে প্রভূত ও অসাধারণ আশীষ বর্ষণ করবেন, আর প্রত্যেক এমন ব্যক্তিকে ব্যর্থ করে দেবেন যে এর বিনাশ সাধনে সচেষ্ট। আর এই বিজয় কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এখন কেউ যদি আমার প্রতি ঠাট্টা বিদ্রুপ করে তাতে ক্ষতি কি? কেননা এমন কোনো নবী নেই যার প্রতি বিদ্রুপ করা হয়নি। তাই প্রতিশ্রুত মসিহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা অবধারিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসুলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাজিউন, অর্থাৎ বড়ই পরিতাপ বান্দাদের জন্যে, যখনই তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেছেন তারা অবশ্যই তাঁর প্রতি ঠাট্টা বিদ্রুপ করেছে। তাই প্রত্যেক নবীর প্রতি ঠাট্টা বিদ্রুপ খোদার পক্ষ থেকে এক নিদর্শন বিশেষ। আমি কেবল একটি বীজ বপন করতে এসেছি, সে অনুযায়ী আমার হাতে সেই বীজ বপিত হয়েছে। এখন এটি বৃদ্ধি লাভ করবে আর বিকশিত হবে, আর কেউ একে প্রতিহত করতে পারবে না। তাজকিরাতুশ শাহাদাতাইন, পৃষ্ঠা 66-67। প্রিয় দর্শক, আহমদিয়া জামাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের ওয়াদা, আল্লাহর ওয়াদা। ইনশাআল্লাহ এই অগ্রযাত্রায় আমরা শরীক থাকব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এবারের পরিবেশনা। আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচকবৃন্দকে ধন্যবাদ, যারা অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য ক্যামেরার পেছনে থেকে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এর পরের পর্বের জন্য আমরা আগাম জানিয়ে আসব। এমটিএর পর্দায় চোখ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر